যত রাজনৈতিক দলের লোক আছে বাংলাদেশে 242টা রাজনৈতিক দলের নেতা কর্মী আছে, 242টা। জামাত বাদ দিলে 241, চরমোনাই বাদ দিলে 240, হেফাজত বাদ দিলে 239, এরপরে খেলাফত মজলিস বাদ দিলে 38, এরপরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাদ দিলে 37, তাবলিগ জামাত বাদ দিলে 36। আরো বাদ দেন, তো কি করে বাদ দেন? আচ্ছা, তাহলে 36, তাহলে টিকলো 236। আর এই 236 দলের যত লোক আছে, অন ইসলামী ইসলামী যত চাপাবাজ দল আছে, এরকম যদি কওয়া হয় যে 10,000 মানুষ আমরা মাইকিং করে একত্র করে দিচ্ছি, তুমি একটা কোরআন হাদিসের পক্ষে কথা কও তো, আবার কথা কয় পারবি? কিন্তু ওই 236 জন আমাকেই খালি খিস্সা খসাচ্ছে। তুই তো কিছুই জানিস না, তুই দোয়া কুনুত জানিস না, কোরআন জানিস না, কিচ্ছু জানিস না, আমাকে বক্তৃতা শুনে শুনে তুই মুখস্থ করছো। এই বাংলাদেশে যখন প্রথম মাহফিল ছিল ধর্মসভা, তখন মাহফিলের সভাপতি বক্তৃতা দিবি কি জানে না, খালি বসে আছে ঢিকিল লাগান। আমি নিজে দেখি, আমি বাপের সাথে বক্তৃতা করছি দাখিলি সাহারাম থেকে, কিচ্ছু জানে না। যখন বাংলাদেশ জামাত ইসলামী এদেশে বক্তৃতার মঞ্চে কোরআনের পক্ষে কথা বলার জন্য শুরু করলো, আলেম ওলামার বক্তৃতা আসলো, তখন সাধারণ জনগণ আস্তে আস্তে বক্তৃতা শুনতে শুনতে এরা একটা বক্তা হয়ে গেল। কিন্তু আমাকে বিরুদ্ধে অনেক কথা বলে, কিন্তু ওদেরকে যদি এরকম লোক দেওয়া হয় যে তুমি কিছু কোরআনের কথা কও, পারবে? এই যে 16 বছর ওবায়দুল কাদের যে বক্তৃতা দিয়েছে, ওর মুখ দেখে একটা দিন আল্লাহর নাম শুনে বাঁচেন? না, ওই ডায়লগ আমি শুনবার চাচ্ছি না। আমার কথা শোনেন, এই কথাটার বিচার হওয়া লাগবে। মনে করেন 16 বছর হলে ওবায়দুল কাদের যত কথা কছে, উনি একটা বার কি আল্লাহর নাম লেছে? উনি আল্লাহর নাম কখন লেছে? তখন অসুস্থ হয়ে সিঙ্গাপুর গেছিল, ঠেলার ছুটে আল্লাহ আল্লাহ কছে। উনি বুঝে পারছি যে আল্লাহ ছাড়া এখন কেউ বাঁচানোর শক্তি রাখে না। যত নেতা আছে আমি দেখেছি, কিন্তু খালি আমাকে বিরুদ্ধে নয়, ইসলামের বিরোধিতা করার জন্য পটু, কিন্তু ইসলামের পক্ষে কথা বলার একটাও নেতা নাই। যদি থাকতো এই বাংলাদেশে 100 বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত। তোমরা ইসলাম বিজয় চাও না, আর এক দল ইসলাম বিজয় চায়, 2 দল ইসলাম বিজয় চায়, 6 দল ইসলাম বিজয় চায়। এ দেশে কয় দল? 6 দল ইসলাম বিজয় চায়। তুমি তো ইসলাম বিজয় চায় না, যে তুমি ইসলাম বিজয়ের বাধা দেওয়ার কারণটা কি? তাহলে বোঝা যাচ্ছে তুমি ইসলামের বিরুদ্ধে। তো তুমি ইসলামের বিরুদ্ধে হলে তাহলে আল্লাহ ইসলাম পাঠাচ্ছে পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য, তুমি সেই ইসলামের বিরুদ্ধে, তাহলে তোমার কি আল্লাহ মাফ করবি? পাগলের বুদ্ধি দে। ওই যদি মাসে মাসে হজ করে, ওর হজ দেশারের উপকার হবে না। ওই যতই পুলিশ নিয়ে মিলিটারি নিয়ে সোলাকে ঈদগাহ মাঠে যতই গাড়ির মিছিল নিয়ে দেখ যে ঈদগাহে নামাজ হচ্ছে, তোর নামাজের একটা সেজদা কবুল হবে না। কারণ কি? তুমি ইসলামের বিরুদ্ধে। যে হুজুর, যে রাজনৈতিক দল, যে নেতা, যে পীর, যে যুক্তিবাদী, যে বক্তা ইসলামের বিরুদ্ধে থাকবে, কিয়ামত পর্যন্ত হায়াত পালে ইবাদত করলে একটা ইবাদত কবুল হবে না। এটা বুঝার লাগবে, জামাত ইসলামী করা লাগবে, এটা আমি কমো না। আপনার মুক্তি পাওয়া লাগবে। মুক্তি পাওয়ার জন্য আপনি কি দরকার? কোরআনের থেকে নেন। জামাতের পক্ষে কথা বলেন না, হেফাজতের পক্ষে বলেন না, চরমোনাইয়ের পক্ষে বলেন না, খেলাফত মজলিসের পক্ষে নয়, তবলিগের পক্ষে নয়। আপনি যে জাহান্নামের থেকে বাঁচবেন, জান্নাতে যাবেন, তার জন্য আপনাকে কোরআন মানতে হবে। কোরআন মানার যদি ইচ্ছা থাকতো, আমার দেশে
আলিম ওলামার বিরুদ্ধে জেল জুলুম মামলা হামলা হতো না। এখন আমি আপনাদেরকে বলি, তাহলে রসুল মক্কা থেকে হিজরত করে কি করলেন? মদিনা কি করলেন? না কি অন্য কিছু করছে? কোবা পল্লীতে 3 দিন উনি মসজিদে অবস্থান করতেন, পাতালতা দিয়ে মসজিদে কোবা বানাচ্ছেন। কিন্তু ওখান থেকে যখন ইয়াসরিবের মাটি হিজরত করছেন, উনি যায়াই ইসলামের রাষ্ট্র কায়েম করছেন। কারণ কি? কারণ হলো যে জুলুমের শিকার আমরা মক্কাতে হচ্ছি, এর থেকে বাঁচার জন্য আমাদেরকে ইসলামী রাষ্ট্র কায়েম করা ফরজ। এখন আপনার সংসার করার জন্য বিয়ে করা ফরজ। কতক্ষণ এখন বিয়ে করা ফরজ, কি 3টা ষোলো হওয়ার পর বউ গেছে মরিয়া, তাহলে ওই সংসার কি শান্তি আছে? রসুল যতদিন বেঁচে ছিলেন ইসলামী রাষ্ট্র কায়েম ছিল। আবু বকর, হযরত উমর, হযরত ওসমান, হযরত আলী, উমর ইবনুল আব্দুল আজিজ পর্যন্ত 30 বছর ইসলামী রাষ্ট্র জীবিত ছিল। এখন যখন ইসলামী রাষ্ট্র মরে গেছে, স্ত্রী মরে গেলে যেরকম সারা সংসারে শান্তি থাকে না, ইসলামী রাষ্ট্র যদি মারা যায় কোনো দেশে শান্তি থাকতে পারে না। কি ভাই কথা কন? এখন আপনি যদি ইসলামী রাষ্ট্র মনে করেন এরা রাজনীতি, তাহলে আপনার ধারণা ঠিক। আপনি যদি করেন যে এরা ইসলামী রাজনীতি, তাহলে এরা আবার অফিস আদালতে কোরআনের আইন চালু করবি, তাহলে এটাও ঠিক। যদি মনে করেন ইসলামী রাষ্ট্র সুদ বন্ধ করবি, এটাও আরো ঠিক। ইসলামী রাষ্ট্র চুরির হাত কাটার আইন কায়েম করবি, এটাও ঠিক। আপনি ইসলামের যত ব্যাখ্যা করবেন সবটাই ঠিক, কিন্তু যখন ইসলাম না মানালে আপনি অপব্যাখ্যা করবেন, আপনার মোট ব্যাঠিক। তাহলে এই পৃথিবীতে ঠিক আর ব্যাঠিকের দ্বন্দ্ব। বাংলাদেশে 54 বছর ধরে ঠিক আর ব্যাঠিকের দ্বন্দ্ব চলতেছে। ওরা আবার টাকা খরচ করে 3 জনে এক দল বানাচ্ছে ঢাকার, সভাপতি, সেক্রেটারি আর বাইতুল মাল সম্পাদক, ক্যাশিয়ার। 3 জনে এক দল খাড়া করে চলছে ঢাকার। তুই ওরা আবার করছে আমরা এবার 300 আসনে নির্বাচন করব। বাপরে, 300 আসনে নির্বাচন ঘোষণা দেয়া, বলছে না জামাতের সাথে ঐক্য করতে পারবো না। কে তুই 3 জনে এক দল করছু, আবার করছু জামাতের সাথে ঐক্য করে পারবো না, তাহলে ই কি ঠিক দল? ই ঠিক দল? এটা হাজারো দল, হাজারো মন ইসলামকে ঠেকানোর জন্য রাষ্ট্র শক্তি মানুষকে তৈরি করে ময়দানে ছাড়িয়ে দিয়েছে। আপনি মনে করবেন না যে পুকুর বোলের মাছ আছে, সেই পুকুর কোনো মাছের পোনা থাকে না। কথা কয় না গা? কি ঠিক? বোলের মাছ যে পুকুরে আছে 2 কেজির বোয়াল, সেখানে যদি আপনি 6 আঙ্গুলও যদি পোনা ছেড়ে দেন, 6 মাস পর দেখবেন পোনাই নাই। আপনি রাষ্ট্রে যদি বোলের মাছ ছেড়ে দিয়ে ওই মসজিদের মধ্যে যদি নামাজ পড়েন, ইতিকাফ করেন, তওবা করেন, হজ করেন, জিকির আজকার করেন, মাদ্রাসা করেন, মসজিদ করেন, ইসলামের একটা পোনা থুবে না ওরা। কে ভাই কথা কন না আপনি? আপনি আপনার অসুখ, আপনি কি বুঝছেন? আপনার মুখের চেহারার উপর ইসলাম বোঝা না বোঝা নির্ভর করবে। আলিম যতই হোক, আলিম হলে হবি তাই মুখ খোলা লাগবে, কথা ঠিক কিনা? না উনি হয়তো বলছেন, উনি তার জমি লাগে কয় কিরে তা, কথা ঠিক কিনা? আপনি 54 বছর ধরে বাংলাদেশে বোলের মাছের চাষ করছেন, আর আমরা খালি পোনা ছেড়ে দিচ্ছি, কোনো পোনার শক্তি নাই। খালি ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার পর 5ই আগস্টের পর থেকে বোলের মাছের পোনা সব শিখে তুলিছে। এখন যেহেতু আর পোনা খাচ্ছে না, সেহেতু এখন ঘরে ঘরে গ্রামে গ্রামে একটা আওয়াজ উঠে গেছে, পোনাগুলা নির্বিঘ্নে ঘুরবে। কথা কয়না বলে?
আচ্ছা কন্ত 54 বছর হলে বাংলাদেশ জামাত ইসলামী ভোট চাচ্ছি আমরা, অনেকেই ভোট দিছে, ভোট দেওয়ার পর 10 জন 3 জন 18 জন এমপি পায়, কিন্তু জনগণের সাথে আমরা কিচ্ছু ব্যবহার দেখাতে পারিনি ইসলামের। তখন লোকেরা পরের বছর ভোট চাবার গেলে কয় কো মা তোমার এই যে ভোট দিই, কো তোমরা ভোট পাও না, কিছু করে পারো না, কি কথা ঠিক না? কিন্তু এটা তো তারপর বুঝাল লাগে, আপনাকে এখন ভোট চাবার গেলে আপনাকে এটা বুঝাল, এই কথাগুলো কবেন আপনারা। এখানে মাহফিলে কথা বলেছি কি, এটা আপনাকে কাল থেকে প্রত্যেক বাড়ি বাড়ি এটা পৌঁছাল লাগে। এখন এত ভোট দেয়, এত ক্যানভাস, এত মিছিল, কিন্তু ক্ষমতার যাবার পারে না, কথা তাই না? আচ্ছা, ইউক্যালিপটাসের গাছ দেখেছেন? 11,000 ভোল্টেজের লাইনের নিচ দিয়ে ইউক্যালিপটাসের গাছ কেউ লাগায়, পল্লী বিদ্যুতের লোকেরা প্রতি বছর 2 বার করে মাথা কাটে। ওই তারর থেকে ফেস পরে দেবি, সেদিন হাঁসুয়ালি আছে জুন মাসে আর চৈত্র মাসে ওরা মাথা কাটে দেয়। দেখুন ওই গাছের মাথা, গাছ এত বড় মোটা হচ্ছে, এত বড় মোটা হচ্ছে, কিন্তু ওই মাথার কমপক্ষে 200টার মতো কুঞ্চি, এত বড় বড় ওই ডালের গোড়া ইঙ্গা চারিদিক আছে। যখনই বড় হয় তখনই কাটে দেয়, গোড়া ফিসে কাটে না, 4 আঙ্গুল থুয়ে থুয়ে কাটে। ওটি ওই সারক ফিসকা কাউয়া এগুলো ভাটা করে লোকে বোঝা। মূলত কোনো ওটা আঁকা ইউক্যালিপটাস গাছ আর নেই, ওটা একটা গোঁজের মতো খাড়া হয়ে আছে। এই 54 বছর ধরে যে সরকার ক্ষমতা গেছে, সব জামাত ইসলামী সহ ইসলামী দলের মাথা কাটিয়েছে, আমাকেও খালি গোঁজের মতো খাড়া করে তুলছিল, কোনো ডালপালা বাড়াবার দেয়নি। আল্লাহর মর্জি, এই বউ নাই ছোল নাই ছাত্র সমাজের আন্দোলনের কারণে হুট করে দেশে আল্লাহ সাহায্য দিয়ে এমন পরিবর্তন করে দিচ্ছে, 5ই আগস্টের পর থেকে এই 6 মাস 13 দিন হচ্ছে আজ, কোনো বাধা নাই, ডাল কাটা নাই, কিচ্ছু নাই, খালি আস্তে থেকে লম্বা হয়ে বেড়ে যাচ্ছে। এইভাবে যদি 20 বছর থাকে, এইভাবে যদি 20 বছর থাকে, মানুষ আসে ওই গাছের ছায়ার দাঁড়াবে পারবি। যদি আপনার ডাল বড় না হয়, ছায়া হবে না, মানুষ বলবে না, কথা ঠিক কিনা? যে বাংলাদেশ জামাত ইসলামী এদেশে কোনোদিন ছায়া বিস্তার করতে পারে নাই, রাষ্ট্রশক্তির অত্যাচার নির্যাতনের কারণে, কথা ঠিক কিনা? লিয়াকত আলী খানের সামনে 1952 সালে ভাষা আন্দোলনের স্মারকলিপি প্রদান করেছেন অধ্যাপক গোলাম আজম। তার হাতে ভাষা, বাংলা ভাষা জাতীয়করণ করার জন্য লিয়াকত আলী খানের কাছে স্মারকলিপি দিয়েছে। যে লোক ক্ষমতার যায় 70-এ নাগরিকত্ব হরণ, এটা কি কম শাস্তি? যে লোকটা বাংলাদেশে জন্মিল, যে লোকটা নবরংপুর কারমাইল কলেজে অধ্যাপনা করলো, তার নাগরিকত্ব হরণ যারা করে তারা কাফের। জন্ম বৃত্তান্ত মিথ্যা মনে করে যত সরকার আসলো সব ইসলাম বিজয়ের পক্ষে বাধা। আমরা কথা বলতে পারি না। বাংলাদেশে দীর্ঘদিন হলে বাংলাদেশ জামাত ইসলামীর কথা বলা যায়নি, গত 16 বছরে বিএনপির কথাও বলা যায়নি। কোন পোস্টালে নাম থাকলে প্যান্ডেল ভেঙে দেওয়া হয়েছে। কি আমরা কি এই দেশত কারো থালের ভাত কারা খাচ্ছি? মানে আমাকে বলতেই দেবে না, ওরাই মনে হচ্ছে এই দেশের মালিক। তো মালিক তো গেছু গা আয় কতক্ষণ। কোরআন মূলত একটা রাজনীতি, ইসলাম মূলত একটা রাজনীতি। ইসলাম মানে হলো মানুষের কল্যাণকামী একটা সংস্থা। আল্লাহর প্রত্যেকটি কথা কল্যাণমূলক। আল্লাহ কোরআনে বলছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মার রাকিন।
নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। কার কথা? এত পুরাতন বক্তব্য, এত পুরাতন বক্তব্য আমাদের কাছে লাগে। নামাজের কথা বলতে বলতে ইমামদের মুখে দাঁত পড়ে গেছে, বক্তা মরে গেছে, সভা কমিটি হাফসা গেছে টাকা দিয়ে দিয়া। আমার ভাইয়েরা, নামাজ কায়েম করো। বাংলাদেশে কয় না কয় নামাজ পড়ো, কিন্তু আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো। নামাজ কায়েমের কথা বলতে বলতে আমার বাবা মরে গেছে, আমিও মরে যাব, সাইদি মরে গেছে, আজহারি মরবে, বাংলাদেশে নামাজ কায়েম হবে না। কারণ নামাজ কায়েমের সূত্র আছে। কেউ যদি বীজগণিত করতে চান, অ্যালজাবরা করতে চান, তাহলে a+b² ফর্মুলা জানা লাগবে। কেউ যদি পাটিগণিত করতে চান, নামতা 1 থেকে 12 ঘর পর্যন্ত নামতা বুঝতে হবে, মুখস্থ থাকতে হবে। পাটিগণিতের জন্য অবশ্যই নামতা দরকার, বীজগণিতের জন্য a+b² সূত্র দরকার। আপনি যদি নামাজ কায়েমের সূত্র যদি না জানেন, তাহলে আপনি কেমন করে নামাজ কায়েম করবেন? এই নামাজ কায়েমের সূত্র মসজিদে প্রতিদিন শুক্রবারে বলা হয়। নামাজ কায়েমের সূত্রের কথা জনগণ ওই মসজিদে নামাজ কায়েমের সূত্রকে ইমামগুলি আমরা বুঝাতে পারি না, সাহস করে বলতে পারি না, যার কারণে বাংলাদেশে এতদিন হলো এখনো বেনামাজি কয়েক গুণ বেশি। বেনামাজি বাড়তে বাড়তে বক্তার বেটা বেনামাজি, বেনামাজি বাড়তে বাড়তে ইমামের বেটা বেনামাজি, বেনামাজি বাড়তে বাড়তে মুয়াজ্জিনের বেটা বেনামাজি, বেনামাজি বাড়তে বাড়তে মুতাল্লির বেটা বেনামাজি, বেনামাজি বাড়তে বাড়তে পীরের বেটা বেনামাজি, বেনামাজি বাড়তে বাড়তে সমস্ত নেতাদের বেটারা বেনামাজি। তাহলে নামাজি কতদিন হবে? কতদিন হবে? তুই মাদের লাভ কি? ও এখানে যত মানুষ আছেন যার 12 বছরের থেকে 32 বছরের বেটার 2-3টে করে আছে, ওরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? খালি মাদ্রাসার যারা পড়ে, হাফিজা মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়ার মাদ্রাসা, যারা নামাজ রেগুলার পড়ে, এই মাদ্রাসা পড়ার কারণে তারা নামাজ কায়েম করে। তাছাড়া ডানে বায় যারা আছি তাই নিয়ে জুম্মত তুললে ওরা 12,000 আর এক দৌড় দেয়। তাহলে বলুন তো, আমি আপনাদেরকে বলতে চাই, নামাজ যদি কায়েম করতে চান কি করতে হবে? আইন কলি হবি না। 1 নম্বর সূত্র হলো, আপনি লাকির ফুল বানাবেন তাহলে সোনার কাছে যাওয়া লাগবি, আর যদি কোদাল বানাবেন তাহলে কামারের কাছে যাওয়া লাগবি। এত সহজ নয় আল্লাহর আইন, রাষ্ট্রে আইন কায়েম করা। আগে আইন কায়েম যাদের দেওয়া হবে সেই নেতা তৈরি করতে হবে, সেই নেতা তৈরির বাধা কতক্ষণে গায়। তাহলে আপনার সবচেয়ে দরকার হলো নেতৃত্ব কায়েম করা। আল্লাহ রসুল নিজে যুদ্ধ করে মদিনার রাষ্ট্রের নেতৃত্ব টিকে রেখেছিলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রসুল মদিনায় যখন হিজরত করে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, মক্কার কাফেরেরা হুমকি দিল, রসুল 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে বাধা দেওয়ার জন্য গেলেন। উনি যুদ্ধ করেছেন, 313 জন সাহাবীর প্রতিজ্ঞার এত শক্তি ছিল, আল্লাহ তাআলা 5000 ফেরেশতা দিয়া ওখানে সাহায্য করেছিলেন। যদি ওই সময় রসুলের নেতৃত্বে যদি ডিবিট হয়ে গেল মানে মদিনাতে ইসলাম থাকতো, তাহলে আগে ইসলাম বিজয়ের আগে নেতৃত্ব কায়েম করতে হবে। তাতে আপনার এখানে মারামারি করা লাগুক, জীবন যাক, ভোট দেওয়া লাগুক, যা করা লাগে আপনাকে করতে হবে। কেন করতে হবে? শুধু নামাজ কায়েমের জন্য। আমার ভাইরা, আল্লাহ কোরআনে বলছেন, সূরা
আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলছেন, পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, কর্তৃত্ব হাতে পাও, তুমি 4টা আইন চালু করবে। 1 নম্বর নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত আদায় করবে, 3 নম্বর ন্যায়ের আদেশ করবে, 4র্থ নম্বর অন্যায় বারণ করবে। এই 4টা দফা আমি আল্লাহ আমার পক্ষ থেকে ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ সরকারকে আল্লাহ দিয়ে দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর এই বক্তব্যের দ্বারা বোঝা যায় সরকার ছাড়া নামাজ কায়েম করার কেউ সাহস পাবে না। সেই সরকারই নেই, মিছাই করছে কোপাল লুক। তুমি খালি ক্ষমতা দিয়ে দেখো 5 মিনিটেই এই কাপুরিয়া থেকে সারা বাংলাদেশ চলবে। ওরা জানে যে এরকম যদি আগে দিই তাহলে তো আমাকে খাওয়া নেয়, সেই জন্য আমাদের সাথে অন্য কোনো কথা নাই। জঙ্গি, রাজাকার, এই মিথ্যা করলো, উডা করলো কে, নারী ভোট দিল কে, করলো কে। তুই কোতে কোতে মানুষ আর এগুলা খায় না, এগুলা সিঙ্গার আর খায় না। ডক্টর ইউনূস বলেছে আমরা, আপনি 20 বছর থাকেন, 20 বছর। যখনই দেশে নির্বাচিত সরকার হবে তখনই জেল জুলুম মামলা হামলা হবে, লুটপাট পরের কথা। সরকার হলি আগে প্রথম পলিসি হলো মামলা দিয়ে কয়েক কোটি লোক জেলখানাত ভরাও। দুর্নীতি এগুলা মানার, এগুলার চিন্তাই করি না আমি। আমি যদি অফিসত কাজ করবে যাই তবে তো ঘুষ চাবি, আমি গেলাম না। তুমি আমার তো কি দিয়ে ঘুষ নিবে? কিন্তু মেন কাজ হলো মামলা যখন দিবি তখন তো বাঁচা যাবে না। আমি রাত্রে শুয়ে আছি, মামলা ওটি লেখা হয়ে গেছে, এখন এটা করছে হুজুর দেওয়া লাগবে থানাত। এমন কি জন্য আমাকে ওয়ারেন্ট দেখান, করছেন এর উপরের নির্দেশ। এখন আবার তারা বিয়ে পড়ানোর জন্য আমার কাছে আসে, আমিও তখন বলি উপরের নির্দেশ, বিয়ে পড়ানো যাবে না। কি তুমি ডিসি সাহেব, এসপি সাহেবের সাথে থেকে লিখে নিয়ে আসো যে হ্যাঁ এটি বিয়ে পড়ানো লাগবে, তাহলে আমি পড়াবো। তোরাই তো শিখেছু, মরে গেছু, মরে যা, জানাজা কিসের, অনুমতি নিয়ে তারপরে জানাজা করবো। সাইদের মতো একটা বাঘের মতো আলেম তাম পৃথিবীর শ্রেষ্ঠ পাচ্ছে, কাবার ইমামদার কপালে চুমা দিয়েছে, ঢাকার মতো মাটি জানাজা করতে দেওয়া হয় না। তার মতো লোক যদি জানাজা করতে না দেওয়া হয়, আমার লয় মসজিদ ছয় মসজিদ জানাজা পড়ে কোনো লাভ হবে না। ইসলামের শত্রু কেউ নেই, এই মৌলবীরা আর ইমামরা হচ্ছে ইসলামের শত্রু। কাক করছেন কাক, আপনি কাক বলছেন, মার্ক করছেন কাক, কে ইসলামের শত্রু? যাই ইসলামই জানে না ও শত্রুতা কি করবে? যাই জানে তাই দুশ্মনী করছে। হুট করে একটা স্লোগান দিলে হবে না, বরঞ্চ 10,000 মৌলবীর চেয়ে অন ইসলামী দলের 10টা নেতার দাম বেশি। আমরা বুঝাতে পারিনি, ওই বুঝানোর দায়িত্ব ছিল মসজিদের ইমামের। আস্তে আস্তে কথা শোনেন, বেদার হচ্ছেন আপনারা, শেষ পর্যন্ত থাকবেন তো? হ্যাঁ আচ্ছা শোনেন, শুক্রবারে খুতবা আপনারা শোনেন না? মসজিদে খুতবা ছানিতে যে রাজনৈতিক বক্তব্য হয়, এই বক্তব্য পৃথিবীর কোনো জনসভা তাফসির মাহফিলে হয় না।
এই বক্তব্যগুলি আমরা ইমামরা গোপন করতে 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 এমনভাবে পর্যায়ে চলে গেছি, আসলটা মরে গেছে, নকলটা চালু আছে। আল্লাহর নবীর হাদিস, ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। সানি খুতবা, খুতবাতুল হাকাম। এ ভাই ওখানে তারা কজন কি করেন? ওঠে কি ঘটনা? কি ওঠে কি হচ্ছে? ওটি কি? হ্যাঁ বসেন, আপনারা বসেন, দরবার করছে ওটি। আমার নবী বলেছেন, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। দরিকন আল্লাহু আকবার। গত 16 বছর পুরা বাংলাদেশ কারাগারে পরিণত হয়েছিল। যদি বলেন ঠিক কিনা? রাত্রে শান্তি নাই, বাহিরে শান্তি নাই, ঘরে শান্তি নাই, মসজিদে শান্তি নাই, মাহফিলে শান্তি নাই। বিয়ে করবার গেলে বেশি মানুষ নিয়ে যাওয়া যাবে না, ইফতার মাহফিল হবে না, বড় ধরনের অনুষ্ঠান হবে না। সব জায়গায় এমন কারাগার হয়েছিল। বলুন তো, এই অত্যাচার নির্যাতন যারা আমরা ভোগ করেছি, অশান্তি ভোগ করেছি, আজকের 5ই আগস্ট থেকে আজ পর্যন্ত বলুন তো ওই রকম কি ত্রাস আছে? তাহলে এখন কিছুটা শান্তি আছে না নাই? আমার নবী বললেন, ওয়াসুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল। এটা যদি খুতবাতুল হাকামের এই সানির বক্তব্য বয়তুল মোকাররমের ইমাম 100 বছর আগে থেকে যদি বক্তৃতা দিত, এই কাপুরের মসজিদের ইমাম, আমাদের নন্দীগ্রাম মসজিদের ইমাম, বাংলাদেশে 5,12,000 মসজিদের ইমাম একযোগে যদি এই হাদিসের বক্তব্য কমপক্ষে 3 মাস যদি মুক্তাদি মুতাল্লিক বুঝাতে পারত, একটা আলেমের বিরুদ্ধে কোন ইসলামী দলের বিরুদ্ধে মামলা হামলা খুন গুম হওয়ার সুযোগ থাকতো না। কিন্তু খুতবা আরবিতে পড়ে মানে কয় না, ওনারা খালি আরবিতে তেলাওয়াত করে দেয়। তখন ওই ইমাম মুসল্লিরা মোতাল্লিরা কয়, আমাকে ইমাম আল্লাহর ওলি, কি মুত্তাকিবা, আল্লাহ বাঁচে তো। আর যখন এই হাদিসের যখন বাংলা আমরা সভাতে যে বলি, তখন আমাকে কয়, এই রাজাকারের বাচ্চা, এই জঙ্গি, এই কতক্ষণ টাকা খুতবাত কি বললেন? এই শুক্রবারে সবাই 130 টাকা দিয়ে একটা খুতবা কিনবেন। খুতবা কিনা, খুতবাতুল হাকাম কিনা বাড়িতে পড়া শুরু করবেন। খুতবা, সানি খুতবা লাস্টের পৃষ্ঠায় আছে, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। রসুলের হাদিস, এক চিটা পরিমাণ, তিল পরিমাণ যদি মিথ্যা হয়, আমি আর জিন্দেগিতে বক্তব্য দেব না। কেন বললেন রসুল যে ন্যায়পরায়ণ শাসক ছায়া আল্লাহর ছায়া সদৃশ্য? যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, সেজন্য আল্লাহর বিরোধিতা করলো। আল্লাহর বিরোধিতা করে 6 লাখ টাকার কুরবানির কি দাম, ওর উমরার কি দাম, ওর মসজিদের কি দাম, ওর কোরআন পড়ার কি দাম, ওর নামাজের কি দাম, ওর দান খয়রাতের কি দাম? আল্লাহর বিরোধিতা করে জীবনে এইগুলি কবুল করবি আল্লাহ? আমার মেয়ে দিছি বিয়ে, পালসার গাড়ি দিবার চাচ্ছি, ইরি কাটে, ইরি কাটার সময় আজকে আপনাকে লাগাচ্ছি, তখন জামাই বিটি দৈনিক পেটে আর কই কো তোর বাপ বলে হুন্ডা দিবি। দৈনিক বিটি মোবাইল করে, আব্বা আপনি হুন্ডা দিবার চা দিচ্ছেন না, আমাকে মারিয়া জীবন শেষ করিচ্ছে। আচ্ছা এই 4 দিন মোবাইল করে, ওই শ্বশুর আর ওই জামাক হুন্ডা দিবি? তুই মোটর সাইকেল নিবি, তুই মারুচ্ছু গে, তোকে তো ডেট দিছি। কথা কনে মানে কথা কনে গা। তাহলে যতই আপনি হুন্ডা চান, কিন্তু স্ত্রীর সাথে সদ্ব্যবহার করলে শ্বশুর আরো 15 দিন আগে বাকি নিয়ে তোক দিবি। দুজন মারছু, তখন বেকারে কবি, মা তুই টোপলা নিয়ে চলে। মানে এটা বিরোধিতার ফল। আহা, আমি যদি আল্লাহর বিরোধিতা করে আমার বাপের কবর যদি মন 10 যদি ফুলের চাকা দিই,
আল্লাহর বিরোধিতা করে 10 মণ ফুলের চাকা দেন ওই ওই স্মৃতিসৌধ। আল্লাহ আমাকে কি পাগল? আল্লাহর কাছে কি পাম্প চলে, গ্যাস চলে? এই 16 বছর পাম্প দিয়ে চলিছে দেশ, গ্যাস দিয়ে চলিছে দেশ। নেতা কামই করেনি, তাও কোয়া লেগেছে ওই নেতৃত্ব পদ টিকানোর জন্য। ওই পার্টি নেতারা কথা আমাদের নেতা প্রচুর কাজ করছে। কতক্ষণ টাকা কৃষক কত ওই তেল মারছে কৃষক যে এই কথা কইলে ওই নুমিনি আমাকে দিবি হয় না। মানুষ কিগুলা বোঝে না। এই তেল মারতে 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 মহিলা মানুষ হজরত বানাছে। বাংলাদেশ গ্যাস আর পাম্প দিয়ে চলিছে এতদিন। এই 5ই আগস্টের পর থেকে কোনো গ্যাস চলিচ্ছে না, যার কারণে এখন নেতারা আমরা খালি হাই হুতাশ করছি। হলো কি, হলো কি, কি হলো? আল্লাহ ইসলাম পাঠাতে ইসলাম মানবো, তোমার ক্ষতি কি? তুমি যদি ইসলাম না মানো তাহলে তুমি মরে গেলে বা মরার আগে বেটা কবে যে আমি কোনো ইসলামের পক্ষে নাই, আমি মলে দান জানাজা করিস না, পুঁতে থুবু। ইসলামে আছে কবর খোঁড়া লাগবি, উত্তর দিকে মাথা, কেবলার দিক মাথা করে মুখ করে থোয়া লাগবি, কাফন পরান লাগবি, আবার বাঁশ পাড়া লাগবি, আবার তাইরপুর মাটি দিয়ে 4টে গোঁজ দিয়ে খেজুর গাছ পুঁতে দিয়ে দোয়া করা লাগবি। এটা ইসলাম। তুই যদি এই ইসলামই না মানিস তোর আবার মাটি দিয়ে লাভ কি? এই ভাই কত ঘন্টা কামনে লাভ আছে? এখন এক নেতা মঞ্চে করছে যে কোরআন এমন একটা কিতাব, একটা অক্ষর পরিবর্তন করার শক্তি নাই, একটা জের জবর পরিবর্তন হবে না। কথা শুনলে আবার গায়ের প্রথম শিংড়ে ওঠে, বাপরে দামি কথা বাড়ে। কেউ পারবে না। কোরআনের জের জবর তো দূরের কথা, কোরআনের একটা আয়াতের মানে বাংলাদেশে কায়েম নাই। নামাজ যদি কায়েম থাকতো আমার দেশে 92% ইমানদার একযোগে ইসলাম বিজয়ের পক্ষে থাকতো। এখন নামাজ কায়েমের সাথে কি কি সম্পর্ক? যেহেতু নামাজের সাথে যাকাত আছে, আল্লাহ তাআলা বলছেন যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে ইমানদার, তাদের 5টা কাজ মৌলিক চাহিদা জনগণের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে হবে। 5টা মৌলিক চাহিদা। 1 নম্বর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি জনগণকে দেওয়ার পর নামাজের আইন চালু হবে। আজ থেকে যদি কেউ নামাজ কাজা করো, ফেতরা পরিমাণ 70 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুর। এই আইন করলে মানুষ খাওয়া পাচ্ছে, পড়া পাচ্ছে, চিকিৎসা পাচ্ছে, বাসস্থান পাচ্ছে, কাপড় পাচ্ছে। ওই কি দুঃখে চুরি করবি না? কি দুঃখে নামাজ কাজা করে ঘর শুয়ে থাকবি? ওই খালি জুম্মার যাবি আর এসে খাবি। কথা কনে কেন কি ভাই? আর ইয়া তুই অফিসার রি। বাংলাদেশে আমি দেখতেছি একটা নিরেট মূর্খ মানুষ। কি ভাই আপনি ঘোরেন কি? না করলে হবি তাই এটি উঠা দেবে না, তো এটি চুপ করে বসে থাকা লাগবি। এটি মানুষ লড়াচড়া করলে আমার মাথা ঘোরে। বক্তৃতা এমনি মানুষ হুজুরের টাকা নিল কে? এই গতকালকে একখানে মারামারি হতে টাকা নিয়ে আমার কাছে সেই ওটকার আবার তারা খায় যে লোক, তাই আমার কাছে দুপুরের সময় আজকেই গেছে হুন্ডালে দেখো হুজুর আমি ওর কাছে টিকতে পারিনি, ভয়ে চলে যাচ্ছি। কে করছে? বক্তার টাকা লেছে, এই দুটি মারামারি, এত টাকা লিবি কে? তা আমি কোন আচ্ছা তোমার এই একটা সাধারণ বুদ্ধি তুমি পারো নে, কোথায় কী কোয়া লাগবে আপনি কোন? আমি শোন, 1/2 ঘন্টা লাগে একটা সিজার করতে। হ্যাঁ কয় ঘন্টা সিজার করতে? কয় ঘন্টা? 1/2 ঘন্টা। 1/2 ঘন্টা সিজার করে 20,000 টাকা নিচ্ছে ডাক্তার। এই কতক্ষণ? একটা কিডনি অপারেশন করে 3,60,000 লেছে। সেই কিডনি অপারেশন করতে লাগিছে 1 ঘন্টা। উনি নিল কয় লাখ? 3 লাখ। সকাল বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত, তাহলে কত হলো? 4, 5, 5, 6, 7, 8, 4 ঘন্টা রুগী দেখিছে। ওই টাকা পাচ্ছে 75,000 ক্লিনিকে। এ দ্বারা ডাক্তার রুগী দেখে। তাহলে এরা সময় ব্যয় করে এগুলো টাকা নিচ্ছে, ওরকের প্রতিবাদ নাই। আর আমি যে বক্তৃতা করছি আর যে বক্তাগুলো মারামারি করছেন, একটা বক্তা দুপুরের থেকে শুরু করে প্রস্তুতি নেওয়া লাগে।
এর বাড়ি তো কাম করলে তো হবে, আমার ডেলি শোভা, আমি বাড়িতে যদি কাজ করি তারপর তো আমি লড়বে পারবো না পরের দিন। তাহলে দুপুরের থেকে শুরু করে 12টার থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 1 2 3টার সময় আমার যাওয়া লাগে বাড়ি। এখানে যাচ্ছি তাও রাতের 2টার সময় আমার বাড়ি যাওয়া লাগবে এখান থেকে। তাহলে 12 ঘন্টা আমি ব্যয় করলাম। 14 লাখ টাকার একটা গাড়ি আমাকে সাইজের টেজর তুলতে 1 লাখ টাকা লাগবে। তা গাড়ির খরচ আছে, চাকার খরচ আছে, মোবাইল খরচ আছে, ড্রাইভারের খরচ আছে, আমার জীবন ক্ষয় হয়ে যাচ্ছে। ডক্টর শহীদুল্লাহ বলছেন যে কেউ যদি সংসারে কাজ করে তার যে কোনো খাদ্য দিয়ে ঘাটতি পূরণ হয়, রাত্রের ঘাটতি পূরণ হয়ে যায়। কিন্তু কোনো বক্তা যদি 2 ঘন্টা বক্তৃতা করে কোনো পৃথিবীর খাদ্যে ঘাটতি পূরণ হয় না। তাহলে আমরা আস্তে আস্তে মৌতের দিকে যাচ্ছি। আমরা না পাচ্ছি গরম খাদ্য, না পাচ্ছি ওই গরম পানি, আমরা কষ্ট করে চা নিয়ে আসিচ্ছি বাড়ির থেকে, পানি নিয়ে আসিচ্ছি, আপনাকে খালি তেজো দানা মাইক দিয়ে বক্তৃতা করে নিচ্ছেন, তারপরও টাকা দেবেন না। যে ডাক্তার যখন দেন তখন বক্তারা প্রতিবাদ করছে, তোকে এগুলো বুদ্ধি খেয়ে দিতে হয় মূর্খ। উনি হচ্ছে বডির ডাক্তার আর আমরা ইমানের ডাক্তার। উনি তো এক রুগীর থেকে 7 মিনিট থেকে 500 টাকা ভিজিট নিচ্ছে, আর এখানে 5000 লোক আছে, 2.5 ঘন্টা 2 ঘন্টা বক্তৃতা চিকিৎসা চলছে। 5000 লোকের 2.5 ঘন্টা বক্তৃতা, তাহলে 1 লোকের 2.5 ঘন্টা, তাহলে 7 মিনিটে যদি 500 টাকা ভিজিট হয়, 1 লোকের 2.5 ঘন্টার ভিজিট কত কত কয় না পারে? তাহলে এই 5000 লোকের ভিজিট কত? প্রতিদিন নাটোর 4 বিঘা জায়গা কিনা 22 তালার ভিত দিয়ে বাড়ির জ্ঞান হল। ও এগুলো হচ্ছে মূর্খামি। এগুলো করে মানে ইসলামওয়ালা লোক যাতে সুখে শান্তিতে করে খাবার না পারে। তোমার কি ক্ষতি? তোমাকে তো মাদ্রাসা দিয়েছিল, পয়লা চোখে হ্যাঁ, মাদ্রাসা তো উন্মুক্ত দ্বার। কয়জনের বেটা বক্তা আছে? এমনও মানুষ আছে একটা গ্রামত 500 লোক আছে, মারা গেলে 2 জনের বেটা ছাড়া জানাজা করার মতো আর কারু বেটা নাই। মিয়া, আমরা এই কথাটা এই জন্য বলি যে 5টা মৌলিক চাহিদা সরকারকে দিতে হবে। কার কথা? যে খাদ্য বস্ত্র এগুলোর গ্যারান্টি যদি সরকার দিত, এই নাটোরে এই রেল ঘুমটি রুটি ইনকে ইজি বাইকের দাম হতো। পৃথিবীর কোনো দেশে এইরকম নাই। ভারত আর বাংলাদেশে নাগরিকের জনগণের কোনো কল্যাণের কাজ নাই। যেহেতু ভারত একটা শয়তান রাষ্ট্র, ওদের থেকে ওয়াসওয়াসা চলে যাচ্ছে এটি। হ্যাঁ কথা বল। আপনি কুয়েতে যান, প্রত্যেকটা দেশে, অস্ট্রেলিয়া যান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, যেখানে যাবেন জনগণের কল্যাণে সরকার কাজ করে। অথচ আমাকে এটি সরকারি ধান্দা করে, কয় গরিব মানুষ দেবকুনিতে এত টাকা চুরি করেছিল, কোনটি গেল? কোনটি গেল? না, যে টাকা তসরুফ আছে এটা যদি ইউরিয়া সারত ভর্তুকি দেওয়া যেত, ইউরিয়া সারে 100 টাকা বস্তা পাওয়া যেত। আমরা খালি বক্তৃতা করি ওই জেকে রাজকার দাড়ি টুপির। মিয়া, জনগণ যে খাদ্য তৈরি করে ধান উৎপন্নের মাধ্যমে, এই আবাদের জন্য সার দরকার, কীটনাশক দরকার, ঔষধ দরকার, ফসফেট দরকার, পটাশ দরকার, ড্যাপ দরকার। দাম কমাতে হবে। তুমি এগুলো কথা কবে না? 5 এক আল্লাহ আল্লাহ জেকের, 5 এক দরুদ, 5 এক নামাজ, আহ সুবহানাল্লাহ, দয়ার নবী, আহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সরকারকে দায়িত্ব দিয়েছেন নামাজ কায়েম করার। এই দায়িত্ব যদি আমি নিতে পারি, আমার দ্বারা ওই কায়েম হবে না, কথা ঠিক কিনা? তাহলে আমাদের সন্তান বাংলাদেশে 92% ইমানদারের ঘরে নামাজি যদি বাড়াতে চায়, 1 নম্বর কাজ হবে ইসলাম কায়েম করার। ওই সরকার কায়েম করতে হবে। ইসলামী সরকার যতক্ষণ পর্যন্ত কায়েম না হবে, এই বক্তৃতাগুলো হলো ফাঁকা ফিল্টে উড়া ফায়ার। এই যে যখন বাউই পাখি আসছিল, ইরি যখন ছিল না, আমি তো পাকিস্তান আমলে ওই জাতীয় সঙ্গীত করছি, পাকিস্তান জিন্দাবাদ, পাক সার জমিন সাদবাদ। এটা আবার শুনে ওরা কবি পরবর্তীতে ওরাই ক্ষমতা চাইছিল, কবি একই রাজাকার বানারে। আমি মুক্তিযোদ্ধা পানি খেলেছি, মুড়ি খেলেছি 23 জনা। কে জানে যে সার্টিফিকেটের ইনকে দাম হবি?
হাত দিয়ে দেখে লেখে লিয়ে থনো হনি আমার বুড়ি বইয়েরও চাকরি হলো ৭০-এ জন্মেছে বাপ, তারই বেটা হতো মুক্তিযোদ্ধা। ডক্টর ইউনূস বলেছে যে যত ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দেয়া যাদের চাকরি হচ্ছে এগুলো চাকরি সব বাতিল হয়ে যাবে। আর যাই টাকা যত খাসে ভাতা, এই ভাতা ডবল ফেরত নেওয়া হবে। তোর কুরবানি ওয়াজিব নাই, তুই কুরবানি দিছু কে? ওই কুরবানি ওয়াজিব নাই, তেবারের থেকে কুরবানি নিয়ে যাচ্ছে, রাত্রে মরে গেছে গরু। এখন ওই যদি কয় না কুরবানি দেবো না, তাহলে ওর কবিরে গুনাহ হবে। আল্লাহ রসুল কাছে যার ওয়াজিব নাই, তুমি যদি ইচ্ছা করে কুরবানি দেওয়ার জন্য কেন, সেটা যদি হেরে যায় মরে যায়, তোমার দুটা দল। সেই দিন ডক্টর ইউনূস কাছে তুই যে ভাতা খাচ্ছু ওরই সাথে অতটি আবার দেওয়াল। হ্যাঁ কথা বল। এমনি তাড়াহুড়া করিচ্ছে না, তাড়াতাড়ি ভোট দাও, তাড়াতাড়ি ভোট দাও, ভোট বহুত দেরি আছে। আমরা কয় বছর না ঘুম পারেলি। হ্যাঁ কথা বল। আমাদের একটাই স্লোগান হবে, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই, এই একটা স্লোগান হবে। ইসলাম কে কি আছে বলবি, আমাকে টেনশন নাই। ইসলাম দরকার। কেন দরকার? ইসলাম আল্লাহ ভালোবাসে। কে ভালোবাসে? তাহলে আল্লাহ ইসলাম ভালোবাসে, সেই ইসলাম আমরা যদি ভালো না বাসি, জীবনে জান্নাতের চোখের চোখে পড়বে না। তাতে জুব্বা যত বড় হোক, দাড়ি যত বড় হোক, পাগড়ি যত বড় হোক, হাজি গামছা যত বড় হোক, ওই যদি মক্কার মাটি তো সেজদা লিয়ে পড়ে থাকে, ওর লাভ হবে না। আগে ইসলাম, ইসলাম আল্লাহ ভালোবাসে, আমিও ভালোবাসবো। আমার ভাইয়েরা, পৃথিবীতে বহু কোম্পানি আছে। আরএফএল কোম্পানি, গ্লাসকো, ফাইসন, স্কয়ার, বেক্সিমকো, কত কোম্পানি আছে। প্রত্যেকটা কোম্পানি প্রোডাক্ট আছে না নাই? প্রোডাক্ট আছে না নাই? আরএফএল কোম্পানির ১ নম্বর প্রোডাক্ট পানির সাবমার্সি পাম্প। এই সাবমার্সিবল হলো ১ নম্বর প্রোডাক্ট। শেষ নাম্বার প্রোডাক্ট হলো ধুলা ফালানের বেলসা। এই যে বাসা বাড়ির থাকে না ভাই, প্লাস্টিকের এত বড় ডাঁটালা, ওই বাসা বাড়ির মা বোনেরা ধার দিয়া ওই বেলসা তুলে ফেলে দেয়। এটা তো আরএফএল কোম্পানির, এটা শেষ প্রোডাক্ট। আর ১ নম্বর প্রোডাক্ট হলো সাবমার্সি। মাঝখানে হাজার হাজার প্রোডাক্ট আছে। আল্লাহর একটা কোম্পানি আছে, এই কোম্পানির নাম হলো ইসলাম। যখন আল্লাহু আকবার। ইসলাম নামক কোম্পানি কার? এই কোম্পানি আল্লাহ পাঠিয়ে দিয়েছেন পৃথিবীতে মানুষগুলিকে মুসলমান বানানোর জন্য। কি বানানোর জন্য? মুসলমান হতে গেলে কোম্পানির মাল মানতে হবে। অনেকে দোয়া আছে আমাদের কাছে, হুজুর দোয়া করবেন হুজুর যাতে ইমানের মৃত্যু হয়। তাহলে ইমানের মৃত্যুর কথা কোরআনের কোথাও নেই। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে তোমরা আল্লাহকে ভয় করো পরিপূর্ণ রূপে, আর মুসলমান না হইয়া মরিও। আল্লাহ মুসলমান হয়ে মরবার কথা, ইমান নিয়ে মরার কথা তো নাই। কথা কোনে গা? এই ভাই আবার কুচি কলু কিরে যাইতে এসে দোয়া চাই, হুজুর ইমানের কাছে মৃত্যু হয় হুজুর। তখন আমি কই না, তোমার ইমানের মৃত্যু নয়, মুসলমান হয়ে মরা লাগবে। তে মুসলমান হয়ে মরতে গেলে ইসলামের পক্ষে থাকা লাগবে, ইসলাম বিজয়ের চেষ্টা করা লাগবে, না ইসলাম মানতে হবে। এটা হচ্ছে মুসলমানের সঙ্গে। ইসলাম মানে তারপরে মুসলমান হয়। মেডিকেলে যদি পড়ে কেউ ডাক্তারি বিদ্যা, ওই তখন ডাক্তার হয়। কেউ যদি ল লিয়া পড়ে তাই উকিল হয়। ফেঁকা লিয়া পড়লে ফতুয়াবাজি মুফতি হয়। কি কথা কন না? কোরআন লিয়া পড়লে হাফেজ হয়। জীবনে কোরআন মুখস্থ করেনি কাউকে হাফেজ কয়? ডাক্তারি না পড়লে টেলিস্কোপ গলার থাকলে হবি। ওই যে আমাকে এক বাড়ি বসে দিয়েছে আজকে, দেখি তো ওই সিরিঞ্জ আছে ছবি দাগানে, তার টেলিস্কোপ আছে দেওয়ানো। বাপরে এটা আবার কি কারবার রে? উনি কি ডাক্তার নাকি? পড়িচ্ছে সেই জন্য সিরিঞ্জ ভালি ফাইন। ওই টেলিস্কোপ তো দরদার, এই মনে টেলিস্কোপ ওগুলো আমি দেখি তো। আবার আরেকখান থেকে গেছি, টেবিলের একটা খাতা আছে, খাতা উল্টে দেখি এইবার লেখা আছে
সিগারেটের জন্ম বৃত্তান্ত। আমি তো ঘরের মধ্যে থাকলে ওগুলো দেখি যে কার কি ভাব। 1883 সালে এই পৃথিবীতে কিউবার হেবাগানে সিগারেট তৈরি হয় 1883 সালে। এখন এই সিগারেটের সাক্ষাৎকার ওই খাতার নিচে লেখা হচ্ছে, কেউ তো চিন্তা করে, আমি ওটা পড়ে আছে তখন 10-12টি পড়েছি বসে থেকে, পড়ে চিন্তা করলো এত ব্রেন এই সিগারেটের সাক্ষাৎকার লিখতে খাটাছে। ওই কি ব্রেন! ওক বলিছে যে সিগারেট ভাই তোমার যারা ভক্ত কেমন ভালোবাসে, কই তোর জীবনের থেকে ভালোবাসে। কিভাবে? কই বর্ষার মধ্যে সিগারেট যারা খায় ওরা ওই পলিথিনত লিয়া পেটের নিচে তখন ধান উপর হয় তখন লাগায়, ওর এই পেটের নিচে সিগারেট গুজাতে হয়। ওই বেচারা সিগারেটের মালিক পুরো দিন পানির মধ্যে ভিজবি, কিন্তু আমার গাঁও 1 ফুট পানি পড়বে দেয় না। ওরে সব ইসলামের থেকে বেশি ভালোবাসে সিগারেট। যারা বেনামাজি তারা সিগারেট যে ভালোবাসে, ওরে একারে যে ইসলামকে ভালোবাসতাম, আজ থেকে 60 বছর আগে বাংলাদেশে ইসলাম বিজয় হয় না। তুমি শুনে পাচ্ছ না? আমি কি এটা মুখ রবার দিয়ে লাগিয়ে দেবো নাকি? ফাইন শোনা যাচ্ছে, সবাই শুনতে পাচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন না। আপনার কাছে কেউ মোবাইল করে কথা, বেশি দূরে আওয়াজ গেলে একজন মানুষ সবাই আসবে না। আমার বাহিরে শোনার লাগবে না, খালি মহিলারা আর আপনারা কয়জন শুনলেই যথেষ্ট। সবাই যদি শোনে তাহলে আমাকে টেলিভিশন সেন্টারের দান তো চলে না করি, চলেন দাম। আমার যদি আল্লাহ 100 কোটি টাকা দিত, আমি টেলিভিশন সেন্টার বাড়িতে করতাম। এটি থেকে এটি কথা করছি, মরা মানুষও শুনবার পাচ্ছে আজকের কথা। না, এখানে যত যন্ত্র লাগাছেন 1 ফুট দূরে থেকে কথা বললে গিয়ে আমার অন্য বক্তা যদি হয় চোখ মুজে নিরিবিলি বক্তৃতা করছে, টেনশন নাই, ইসলাম চায় না, এমনি দোয়া দরুদ দিয়ে কিচ্ছা খানি করে দেবি, 2 পলট মেরে চলে গেল। ওগলেঙ্গে কাছে থেকে আমার ইমানদার মুসলমান ভাইয়ের আমার কি বহুত দেরি আছে। মানুষের দিক থেকে কথা কওয়া লাগবে, তাদের যদি 9 ইঞ্চি দূরে থেকে কথা না টানে তাহলে এগুলো মাইক আবার বানিয়ে আনা লাগবে। কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? আমি আপনাদেরকে বলতেছিলাম, দুনিয়ার মানুষ যদি কল্যাণ পেতে চায় ইসলাম নামক কোম্পানি ঢুকতে হবে। ধরে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ। ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা আমি আল্লাহ আমার সাহায্যকারী হয়ে যাও। আল্লাহ এত বড় আবেদন করেছেন, তোমরা আমার সাহায্যকারী হয়ে যাও। তাহলে এই সাহায্য আল্লাহ কি করবেন? আল্লাহ কি বাড়ি বানিয়ে দিবেন, হুন্ডা কিনে দিবেন, জমি কিনে দিবেন, না রাস্তা করে দিবেন? আল্লাহ কি এইগুলি সাহায্য করতে বলে না কিসের সাহায্য করতে বলে বলেন তো? আল্লাহ কি সাহায্য চায়? কোন নাই জবাব নেই। তাহলে সাহায্য আল্লাহ বলছে আমাকে সাহায্য করো। ইমানদার যারা তোমরা, এই সাহায্যটা কি এটা আগে বুঝতে হবে। আল্লাহকে সাহায্য করতে হবে। আল্লাহর রসুলকে নবী যে দায়িত্ব দিয়েছিলেন ওই দায়িত্ব নবী পালন করে আল্লাহকে সাহায্য করেছিলেন। আমাদেরকেও আল্লাহর নবী ওই দায়িত্ব দিয়েছেন, ওই কাজও আমাদেরকে করতে হবে। সেই কাজ কি? আল্লাহর নবী বলেছেন, আনা আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না আল জামাআ ওয়াস সামিঈ ওয়াত তা ওয়াল হিজরাত ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। আমার আল্লাহর নবী বলেছেন, আল্লাহ আমাকে যে 5টি কাজের আদেশ দিয়েছেন, আমিও তোমাদেরকে সেই 5টি কাজের আদেশ দিলাম। যদি কোন আল্লাহু আকবার। এই 5 কাজ যারা করবে আল্লাহকে সাহায্য করা তাদের হয়ে যাবে। আর আল্লাহকে যখন আপনি সাহায্য করবেন, আমার আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। ইমানদারেরা, তোমরা, আমি আল্লাহ আমাকে যদি সাহায্য করো আমিও তোমাদেরকে সাহায্য করব। আপনার ভাইকে যদি এক খোরা তরকারি না দেন উই জীবনে দিবি? তো খোরা দিলে গে খোরা পাওয়া যায়। আপনি বুঝেন না, আল্লাহ সাহায্য করলে গে আল্লাহর সাহায্য পাওয়া যায়। ঠিক আজকে ভোর 6টার একটু 2-3 মিনিট আগে ভূমিকম্প হতে জানেন? হ্যাঁ, যারা সে এতন পায়নি ফদরত ওরা বুঝা পারছে। এখন আমরা যদি কই কবি হুজুরিরা গোনা পড়া করে করছে, ভূমিকম্প খুব জটিল ভূমিকম্প আছে জানেন আপনি? এই যে ভূমিকম্পটা, এই আল্লাহ রাসূল বলছেন পৃথিবীতে যখন গজব আছে, ভূমিকম্প আছে, ভূমিধস আছে, এটা মানুষকে সতর্ক করার একটা উপলক্ষ। একে তুই উঠপুনে ঘুমোর থেকে সেদিন ফজরের সময় গাওয়াচ্ছে কতক্ষণ, যে এটা আজান দিয়েও মানুষ উঠিচ্ছে না, তাহলে ভূমিকম্প ছাড়া হবে? আল্লাহ কি ডাক দিবি, ও কাবুরা বাড়ছে ওঠো, এরকম কবি? আর আল্লাহ এমন আল্লাহ, 1400 বছর আগে, 1500 বছর আগে সব বক্তব্য কোরআনে দিয়ে দিয়েছে। অথচ মানুষগুলি আল্লাহর আনুগত্য না করে, রসুলের অনুসরণ না করে মানুষ জাহিলি সমাজে পরিণত হয়েছে। আল্লাহর একটিবারও কথা বলবেন না, এই এত রাগ আল্লাহর হয়ে গেছে, যার কারণে নবীর উম্মত হিসেবে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। কিন্তু মাঝে মধ্যে গজব, করুণা, মহামারী, কলেরা, ভূমিধস, বন্যা, প্লাবন, আইলা, নার্গিস, তারপরে জহুরা, এগুলো দিয়ে মানুষ ঠেলা দিচ্ছে। তাও আবার কি সারা দেশ বন্যা ডুবে যাচ্ছে, কয় প্যাকেট বিস্কুট নিয়ে এসে করছে আমরা বন্যার মোকাবেলা করতে সক্ষম হয়েছে। একটা দিন এই আবহাওয়া অফিসের আর এই মন্ত্রীগুলা একটা দিন আল্লাহর সাহায্য চায়নি, খালি কয় মোকাবেলা করতে সক্ষম হয়েছে। তুরি কাম্বা দিতে মোকাবেলা করা, হ্যাঁ, এগুলো কুফুরি কালাম, কথা ঠিক কিনা? এখন এই কথা যখন আমরা কই তখন কয় হুজুরা আমাদের বিরুদ্ধে কথা কয়। বিরুদ্ধে কে? তুমিও তো ইমানদার, তুমি হজ করছো, তুমি সব করো, তাহলে তোমার আল্লাহর উপর সাহায্য চাও, আল্লাহ এই গজব থেকে তুমি বাংলাদেশকে বাঁচাও। কেউ বলে না হুজুর করে খেতে খেতে দোয়া চায়। এই যে আমেরিকাতে 3 বারে আগুন জ্বলল না, ডোনাল্ড ট্রাম্প একটা খ্রিস্টান ইহুদি, তাই ইংরেজিতে আল্লাহ ডাক দিছে, ও মাই গড হেল্প মি। মুসলমানের মুয়াজ্জিন গলিয়ে আজান দেবার কথা ডোনাল্ড ট্রাম্প কয়েক কোটি টাকা দিচ্ছে, অগ্রে তুই গেলে আজান দিয়া এটা থামা, এটা থামা আজান। ওই জানে যে আজান দিলে থামবি, কারণ মুসলমান ধরিয়ে এলে আজান দেয়, তো উই করছে যে তোরা আজান দিয়ে টাকা দেবো, সমানে আজান দিচ্ছে, তাই থামে। পেট্রোল হেলিকপ্টার দিয়ে পানি দিচ্ছে বন্দর জন্য, আগুন নিবানের জন্য। হেলিকপ্টারের পানি পড়লি আল্লাহ তখন কত পেট্রোল হয়ে যায়, উই দিচ্ছে পানি। আর হচ্ছে কি, আমার কাঁচা খেজুর গাছের মধ্যে থেকে আগুন বাড়াচ্ছে, এর থেকে আগুন বাড়া যে ফুলুঙ্গি উঠিচ্ছে পুরো জাতি মেসাকার হয়ে যাচ্ছে। তাহলে আপনি কি খবর চান আল্লাহকে একে ছাড়িয়ে দিচ্ছে? হ্যাঁ, যে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম আগুনত ফেলে দিচ্ছে, সেই নমরুদের তো কিছু হওয়ারই কথা নয়। নমরুদ হচ্ছে সূর্য উদয় অস্ত সরকার ছিল, প্রেসিডেন্ট ছিল নমরুদ। সারা পৃথিবীতে 4 জন সরকার ছিল, 2 জন ইমানদার, 2 জন কাফের। ইমানদার হলো একটা সুলাইমান আলাইহিস সালাম আর একটা জুলকারনাইন, কাফের হলো 2 জন বক্তে নসর আর নমরুদ। নমরুদ সারা পৃথিবীর বাদশা। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবী যাচ্ছে, তাকে আগুনের কুণ্ডুত ফেলে দিয়ে করছে কেরে পুরিছে, তফাৎ ছড়ে আছে, পুরিছে। ওর সেলা সামনে করছে না কিছু হয়নি, ওই এখন আগুনেতে বসে আছে, কিছু হয়নি স্যার। তো নমরুদ উঠতে নেমে যাচ্ছে, আচ্ছা করছে আগুন 60 বছর তোমার পূজা করলাম, অর্চনা করলাম, তুমি দুনিয়া পুরে সারখার করতে পারো। এই আজরের বেটা ইব্রাহিম, তাকে তুমি কেন পুড়তে পারো না? আজকে 38-39 দিন হয়ে গেল, কেন ফুটতে পারো না? তোমার কি দাহিকা শক্তি রহিত হয়ে গেছে? নমরুদ যখন এই কথা বলল, আল্লাহর হুকুমে আগুনের জবাব খুলে গেল। ধরে কোন আল্লাহু আকবার। আগুন বলছে নমরুদ, ও নমরুদ তুমি এই কথা বলো না, আমার আল্লাহ আমাকে নিষেধ করেছেন। তুমি ইব্রাহিমকে
পোড়া তো দূরের কথা, এক গাছা পশম তুমি ফুটতে পারবে না। আমি কারফিউ জারি করে দিলাম। কুল্লা ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। হে আগুন, ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। এই কথা আল্লাহ জারি করে দিয়েছেন আগুনের উপর। আর আগুন আল্লাহর কথা শুনলো, আর মানুষ আল্লাহর কথা শুনি না। কতক্ষণ? এখন আগুন বলেছে নমরুদ এক কাজ করো, আমার দায়িকের শক্তি আছে না নাই, তুমি ইব্রাহিমক তুলে দে, তুমি আনা নামো, তুমি কি তুলে দাও। এ ভাই কথা কি কথা কি? হ্যাঁ বলেছে এই ইব্রাহিম আলাইহিস সালামকে তুলে দিয়ে তুমি খালি নামে দেখো। রসুনের আর পেঁয়াজের চোষা যে গতিতে পুড়ে, তার চেয়ে 100 ডিগ্রি আগে তোমাকে পুড়ে ফেলে দেবো। এই কথা নমরুদের মেয়ে দোতলার থেকে শুনবার পাশে, হাই সব্বনাশ, আগুনের জবাব কি দিল আমার বাপক। তখন ওটি ইব্রাহিম আলাইহিস সালামের উপর ঈমান এনেছে নমরুদের বেটি। তখনই আল্লাহ রাগ করে নমরুদের লাখের মধ্যে ন্যাংরা মশা ঢুকে দিয়েছে। কেড়ে দেয় সারা পৃথিবীর বাদশাহ, তাক আল্লাহ মারিছে ন্যাংরা মশা দিয়ে। ইচ্ছা করলে 10-12 জন ফেরেশতা পাঠিয়ে দিলে ওখানে কাটিয়া কুচি কুচি করে আধা থেতো করে গেল না। আল্লাহ করছে না, এত বড় শক্তি দিয়ে অক মারবো না। আমার যে শক্তি আছে তার নমুনা হলো ন্যাংরা মশা। লাগ দিয়ে ঢুকে দিছে। তখন ওই বাড়ির রাখা লোক কথা, বাবা মাথা দানা বাড়ি দে, থাপা দে। যখন থাপা দেয় তখন থামে। 7 দিনকে থামিছে, আবার কামড়া দিছে। 7 দিন পর তখন আল্লাহ কথা, এই কোনো থামাথামি নেই, লাগা। তখন কামড়াবে লাগিছে, থাপা দিল থামে না, জুতো লেছে, জুতো দেবে, এই জুতো দে বাড়ি মার না। শেষ পর্যন্ত কথা, তোর খাওয়া দাওয়া বন্ধ, তুই সব সময় বাড়তে থাকবো। উনি এখন না খায় মরে যাচ্ছে, চিন্তা করতে কেড়ে কতদিন আর বাঁচবো, তাহলে এই একই পিঠটি তো আমার জীবন শেষ হয়ে যাবে। তখন করছে কি, খাইতে আসছিল ওটি, খাইটাইতে জোরে বাড়ি মারছে মাথা ফাটিয়া মশা বাড়ি হয় না। যাই পালে, যাক পালে সরকার তাই মারে ছুঁয়ে চলে যায়। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের দাঁত। ইসলাম বিজয় না থাকার কারণে আমাকে মাথা চিকে ইন্দুর বিড়াল লাচ্চাচ্ছে। এতই লাত্তিগুড়ি খাচ্ছি, তাও করছে হুজুর ভালো আছে। আবার করছে কেমন আছেন হুজুর, ইনশাআল্লাহ। এই যে খতম তারাবি হবে, আর মাত্র কয়েকদিন পর খতম তারাবির যে সূরাগুলো পড়া হয়, বলুন তো চোরের হাত কাটার আইন কি বাদ দেয়া, ওই আয়াত বাদ দেয়া খতম তারাবি হবে? জানার সঙ্গে সারের আইন দেয়া ওই খতম তারাবি হবে? হ্যাঁ হবে। কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ, এটা বাদ দেয়া কি খতম তারাবি হবে? নামাজ কায়েম করতে হবে, এটা বাদ দিয়ে কি কোরআন খতম হবে? সরকার সুদ হারাম করবে, এই আয়াত বাদ দিয়ে কি না খতম তারাবি হবে? তাহলে যে আইনগুলো দিয়ে খতম তারাবি পড়া হয়, সেই আইনের বিরোধিতা করছে ওই খতম তারাবির মুক্তাদিরা। আর কদরের রাত্রে ৭৪ রাকাত নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ আল্লাহুম্মা আল্লাহুম্মা। কি কান দিচ্ছে, মাথা ঠিক আছে? আপনি কি সোয়াবের আশায় রোজা করবেন, সোয়াবের আশায় দান খয়রাত করবেন? কোরআন হাদিসের কোথাও আমি এখনো পাই নাই। আমার 47 বছর বক্তৃতার বয়স, সেই 1976 সনে দাখিলির থেকে শুরু করে আজ পর্যন্ত যত সামান্য টুটাফাটা পড়েছি, কোনো কিতাবত পাইনি যে কত হাজার কোটি কত মন সোয়াব হলে জান্নাত যাবে, এমন কোনো নিদর্শন নাই। আল্লাহ তো দুনিয়াতে আমাকে সোয়াব কামার জন্য পাঠায়নি, আল্লাহ বানাচ্ছে আমার আনুগত্য করো। আল্লাহর আইন মানলে আল্লাহর আনুগত্য হয়, আল্লাহর আইন মানার জন্য পাঠাচ্ছে। এখন আমরা সোয়াব নিয়ে ব্যস্ত।
কিন্তু আপনি যদি আল্লাহর আইন মানেন তাহলে আপনার গুনাহ মাফ করবি কে? আচ্ছা কোন তো এই যে এই ভাইয়ের দাড়ি উঠিছে, আমারও দাড়ি নাই, আপনাদের অনেকেরই দাড়ি আছে, দাড়ি ওঠার পর কেউ যদি কয় আল্লাহ আমার মুছটা তুলে দে, দাড়ি যখন দিছ আল্লাহ মুছটা তুমি দিয়ে দাও, এই কথা আল্লাহ শুনলে জিবরাইল কবি কেন ওর বাড়িতে কি ড্রেসিং টেবিল নাই, ওর বাড়িতে কি আয়না নাই, ও করে আয়না দিয়ে দেখবার করে দাড়ি যখন উঠিছে ওর মুছও আছে, কথা ঠিক কিনা? দাঁড়িয়ে উঠলে মুসের জন্য দরখাস্ত করা লাগে না। এদেশে ইসলাম কায়েম হলে আল্লাহর আইন মানলে তওবা ছাড়াই আল্লাহ জান্নাত দিয়ে দিবে, তোর কোন ঠিক কিনা? তওবা মানে কি? অন্যায় থেকে ফিরে আসা, আল্লাহর দিকে ঢোকা। এখন দেশের তওবা হচ্ছে প্রতিদিন নামাজ পড়ে আস্তাগফিরুল্লাহ, শুক্রবারে দেয় খালি নামাজ পড়ে, ইও জুম্মার যা সালাম বেরেনের পর আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কোথায় এরা ভালো ব্যবসা ধরতে রে, কথা কোন জায়গা? আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ কি জানেন? আমি এতদিন যে রাস্তায় ছিলাম এখান থেকে পরিবর্তন হয়ে আল্লাহর রাস্তায় আসলাম, এরই নাম হলো আস্তাগফিরুল্লাহ। কিন্তু আস্তাগফিরুল্লাহ জবানে বলে লাভ নাই, আস্তাগফিরুল্লাহ পড়ছে শুক্রবারে এক ওয়াক্ত নামাজ পড়ে 34 ওয়াক্ত কাজা করছে, ওর টনক লড়ে না, লাভ কি? কি লাভ? আল্লাহর কোম্পানির নাম কি বললাম? ইসলাম কোম্পানি কার? আল্লাহ কোরআনে বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বলেছেন ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে সবচেয়ে প্রিয়। বান্দা তোমরা যদি এটাকে প্রিয় মনে করে নাও আর এর যদি সুফল তোমরা পেতে চাও, ইসলাম বিজয় করো, যদি এই কাজ করতে পারো, আমি আল্লাহ বলে দিচ্ছি ইসলাম নামক জীবন ব্যবস্থা তোমাদের কল্যাণ বয়ে আনবে। ধরে বলুন ঠিক কিনা? ইসলাম হলো একটা কোম্পানি, এই কোম্পানির 1 নাম্বার প্রোডাক্ট হলো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলাম নামক কোম্পানির 1 নাম্বার প্রোডাক্ট হলো কালেমা তৈয়ব। যদি বলুন ঠিক কিনা? একবার শেষ নাম্বার প্রোডাক্ট হলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই শেষ যে প্রোডাক্ট, এটা আবার মাদ্রাসার ছাত্ররা ওই কব্বরের শীতানু দাঁড়িয়ে থেকে ওই মেলা মানুষ কয় এই তুই ক মিনহা খলাক, ওই পাগলক মাংনা বকাচ্ছে। কেরি দেখি রেডিমেড দোকান, যে রেডিমেড শার্ট বানান আছে ওটা কিনে নিয়ে আনো গাওয়ার জন্য। কে তুই আর মাটি দেওয়ার একটা কোরআনের আয়াত সূরা তোহার আয়াতটা তুই মুখস্থ করে পারছ না, অযথা একটা তাল বেলম একটা মসজিদের মুয়াজ্জিন হোক তুই বিরক্ত করে অক্ষ যাই তুই এলো কোথায় থাক, কয় টাকা বেতন দেবো তুই? ওই সিলভারের ঘাটি খিলে সিলভারের ঘাটির কাম পাইছে। মাটি দেওয়ার দোয়া তারা না জানে, তাহলে দোয়া কুনুত তারা জানে? দোয়া কুনু তো 14টা ওয়া, 14 জায়গায় প্রিমিয়ামের মতো সেট করতে গেলে মৌলবি করে ঘাড়ে রক সেনো হয়ে যায়। একটা মসজিদের মোতাল্লি এখনো কোনো ইমাম কোনো মোতাল্লিক ধরেনি। চাষা কন্ত দোয়া কুনুত কন্ত, ওই যেদিন কবি সেদিন চাকরি শেষ। তাহলে ইসলাম নামক কোম্পানির হলো 2টা পার্টস, 2টা প্রোডাক্ট, একটা হলো কালেমা প্রথম আর শেষ হলো মাটি দেওয়ার দোয়া। এর মধ্যে কত আছে জানেন? আপনার বাংলাদেশে কোনো প্রোডাক্ট চালু নেই, খালি 2টা প্রোডাক্ট চালু আছে। একটা হলো 7 বছরত খাতনা আর হচ্ছে বেল ডুবলে ইফতার। কতক্ষণে গা এই যে আমার স্যার, এই যে স্যার, ওই যে মৌলবি, ওই যে ইমাম, ওই যে মুফতি, বড় বড় ডাক্তার প্রফেসর, আমি বক্তা, যতই দামি ঘড়ি, এই ঘড়ি দেখে আমি অফিসে যাচ্ছি, এই ঘড়ি দেখে ব্যাংকে যাচ্ছি, এই ঘড়ি দিয়ে প্রাইমারি যাচ্ছি, এই ঘড়ি দিয়ে মুয়াজ্জিন আযান দেয়, এই ঘড়ি দিয়ে ইমাম নামাজের কাতারত যায়। কিন্তু এই ঘড়ি দিয়ে যখন ইফতারের সময় হয় 6:29 ইফতার 3 দিনত, তখন বেটা করছে আব্বা টাইম হয়ে গেছে, যদি ঘড়ি 29 বাইজে করছে থাম দেখ তো মুয়াজ্জিন কিছু করিচ্ছে নাকি। এত বড় শিক্ষিত লোক ঘড়ি দেখে মুট করলু, আর ইফতারের সময় দেখা হচ্ছে 2% মুয়াজ্জিন সিগন্যাল দিলে তবে ইফতার করছে। কারণ কি? যে আমি একা যদি ইফতার করি ঘড়ি দেখে যদি রোজা না হয় মরি, সকলে মরব। তাহলে তুমি ইফতারের সময় সবাই একত্রে ইফতার করতে পারলে আল্লাহর আইনটা একত্রে মানিচ্ছ না? কেমন না?
বাটাম ফাটাবি, ফাইটা ফেলে দিবি, ফাইটা ফেলে দিবি, আকাশমণি ডালটা ফাটাবি। আল্লাহ কোরআনে বলছেন সূরা তুহার, ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর নামের কথা উচ্চারণ যখন হয়, আল্লাহর যখন বক্তৃতা তোমাদেরকে শোনানো হয়, কোরআনের ওয়াজ যখন শোনানো হয়, তোমরা যদি ওয়াজ শোনার পর মুখটা আবার টান করো, বিপরীতমুখীতে চলো, আমি আল্লাহ তোমাদের জন্য জীবিকা সংকীর্ণ করে দেব। যখন কি দিবে সংকীর্ণ করে? জীবিকা। জীবনের সাথে যা জড়িত একই বলে জীবিকা, ধরে বলুন ঠিক কিনা? জীবিকা সংকীর্ণ করে দিবে, আর কিয়ামতের দিন ওই বান্দা বান্দিকে অন্ধ করে উঠাবে, অন্ধ করে উঠাবে। কাল সংসদে কি কোরআনের আয়াত করলো, বারে ওরা করলো যে বাপনি একটু মুলবি হতে রে, কি কথা কোরআনে? ওই মানুষ আবার করছে যে মদের দোকান যারা করে তারা মদ খায় না, আবার যারা বক্তৃতা করে এরা বক্তৃতা মরে না, এরা ধর্ম ব্যবসায়ী। তুই কাল করলু কি, আজ কি করছো? আমি জনগণ দাবে রাখা যাবে না, ইসলাম বিজয় হবেই হবে ইনশাল্লাহ। এই জন্যে আজকে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি বাদবাকি যে কথাগুলি বলবো তার আগেক্ষণে আপনাদের এই যুব সমাজ যে কাজটা করেছেন, এই ইসলামিক সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত এনারা সাংস্কৃতিক অনুষ্ঠান তাফসির মাহফিলে অনেক টাকা খরচ হয়েছে। আপনাদের কাছে একটু কাপড় যাবে, যার যা পকেটে একটু দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়, ধরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি যারা দিবেন, কেউ উঠবেন না, খুব তাড়াতাড়ি আসেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা, মা বোনেরা যারা আছেন আপনারা একটু প্যান্ডেল থেকে টাকা উঠায় মা দিয়ে দিবেন, আমি কথা বলবো আর আপনাদের কাছে লোক যাবে, একটু দিয়ে দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আমি আল্লাহর কোরআন থেকে কথা বলছি। আল্লাহ বলছেন, ও বান্দা, আমার ইসলাম নামক কোম্পানির অনেকগুলি কাজ আছে, অনেকগুলি কাজ আছে, এই কাজগুলি বাংলাদেশে চালু করতে হবে, কথা ঠিক কিনা? আর চালু করার জন্যই বক্তৃতার কাম বাঁধেনি, ইমামতির কাম বাঁধেনি, মাহফিলের কাম বাঁধেনি, চালু করতে গিয়া 151 জন এমপি সংসদে পাঠাতে হবে, কথা ঠিক কিনা? 151 জন এমপি সংসদে যেদিন আল্লাহর দ্বীনের পক্ষে আওয়াজ তুলবে, বাংলার জমিন থেকে সুদ হারাম হতে বাধ্য, চুরি হারাম হতে বাধ্য, জানা হারাম হতে বাধ্য। কারা কারা চান এই বাংলাদেশে সুদ হারাম হোক, তারা দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, নাটোরের মুসলিম, কাপুরার মুসলিম, লিল্লাহে তাকবীর। আমরা ইসলাম ছাড়া অন্য কিছু যদি মানি, আমাদের একটাও ইবাদত কবুল হবে না। আমার আল্লাহ কোরআনে বলছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা কাউরো মানার সুযোগ নাই। হিন্দুরাও যদি ইসলাম মানে ওরা সুখে শান্তিতে থাকবে, বৌদ্ধ, খ্রিস্টান, ইমানদার, পীর, তবলিগ, রাজনৈতিক দলের নেতা নেত্রীরা কেউ ইসলাম যদি মানে তার উপকার হবে, জোরে বলুন ঠিক কিনা? আমরা জনস্বার্থে আল্লাহর দেওয়া ইসলাম বাংলাদেশে বিজয় করতে চাই। এর সাথে আপনারা একমত হতে পারেন না? হ্যাঁ, পারেন না? আমরা এই বাংলাদেশে ইসলামকে দেখতে চাই, আর বক্তৃতার মঞ্চে ইসলামকে রাখবো না, আমরা ইসলাম দেখতে চাই। আসুন না আল্লাহর বান্দারা, এই যুব সমাজ, কাপুরিয়ার এই যুব সমাজ ইসলাম বিজয়ের জন্য এই সমাজ কল্যাণ পরিষদের দ্বারা অনেক মানুষের উপকার করলেন। ভাই বসেন বসেন, একটু সময় চাচ্ছি, একটু। ওনারা বলছিলেন প্রথমেই, আমি আপনাদেরকে একটু প্রথমে যদি চাই, তার কিছু লোক মন খারাপ করে। আমাকে এক মাহফিলে বলছিল, হুজুর উঠেই আপনি ভিক্ষা করবেন, কারণ নাকি? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, যাবেন না। কোরআনের পক্ষে আপনি যদি হয়ে যান, আপনার কলিজা ইসলামকে মধুর মতো ভালোবাসবে, কথা ঠিক কিনা? আগে পক্ষ নিতে হবে কার?
আল্লাহর আসুন না আজকে আমরা একটি কথা আমি আপনাদেরকে বলবো। সূরা তৌবার 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এমন বক্তব্য দিয়েছেন, এই আয়াতটা যদি আমরা মানতে পারতাম আমার দেশের ইমানদারেরা জান্নাতি মানুষ হিসেবে তৈরি হয়ে যেত। ধরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা সূরা তৌবার 24 নম্বর আয়াতে বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আবার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি তোমাদের পিতাদের মহব্বত, ভাইদের মহব্বত, আত্মীয় স্বজনের মহব্বত, বাড়ি ঘরের মহব্বত, স্ত্রীদের মহব্বত, তোমাদের উপার্জিত মালের মহব্বত, ব্যবসার মহব্বত, বাড়ি ঘরের মহব্বত, এই আটটার মহব্বত যদি মিনাল্লাহ রসুল হইতে ওয়া রসুলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আর আল্লাহর দিন বিজয়ের কাদের এই সংগ্রাম থেকে যদি তোমরা ওই আটটাকে বেশি ভালোবাসো, আমার আল্লাহ বলেছেন ফাতারাব্বাসু হাত্তা, অপেক্ষা করো ততক্ষণ পর্যন্ত, ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিকদেরকে কোনোদিন হেদায়েত দেয় না। আমার ভাইয়েরা, যারা আটটা নিয়ে ব্যস্ত থাকবে, তিনটা ভুলে যাব। আজকে জাতির কাছে আমার প্রশ্ন, এটা আল্লাহর হুকুম, সংগ্রাম করতে হবে কার জন্যে? তাহলে আমরা এই সংগ্রাম করতে গিয়ে ধরা খেলাম। ও আমার রাজনৈতিক ভাইরা, আপনাদের আমরা প্রতিপক্ষ নই, আমরা হলাম আল্লাহর পক্ষে কথা বলি। আপনাকে নিয়ে এদেশে ইসলাম বিজয় করতে চাই, জোরে বলুন ঠিক কিনা? ইসলাম বিজয় ছাড়া কবরে প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। ওমা দিনুকা, এটা রাজনৈতিক প্রশ্ন। মান রব্বুকা, রাজনৈতিক প্রশ্ন। ওমান নাবিউকা, তোমার নেতা কে ছিল, এটাও রাজনৈতিক প্রশ্ন। রাজনীতি করা ছাড়া ইসলাম বিজয় হবে না, রাজনীতি করা ছাড়া কবরের প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। এই জন্যই রাজনীতি ইসলামে ফরজ, কথা ঠিক কিনা? কেউ যদি জাহান্নামে যেতে চায় রাজনীতি করে যাওয়া লাগবে, কেউ যদি জান্নাতে যেতে চায় রাজনীতি করে যাওয়া লাগবে। তাহলে আমি যদি বুঝি, আমার কি আর চুপ থাকার বুদ্ধি আছে? এই 60 বছরের জীবন আমি গুদ হয়ে গেলে দেখব না আমাকে জান্নাতে যেতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, সূরা নিসার ৭৪ নম্বর আয়াত, ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল লাযিনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া ওয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহ ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আমার আল্লাহ বলেছেন, দুনিয়ার সুখ সুবিধাকে যারা আখিরাতের বিনিময়ে বিক্রয় করে দিতে পারে, তারাই আল্লাহর পথে সংগ্রাম করার যোগ্য। এতে করে যদি তারা বিজয় হয় কিংবা শহীদ হয়ে যায়, অতি সত্বরই আমি আল্লাহ তাদেরকে পুরস্কৃত করব। জোরে কন্যা মারহাবা। আমার ভাইয়েরা, আমার নবীর সাহাবীরা জীবন দিয়েছেন বদরের যুদ্ধে, জীবন দিয়েছেন উহুদের যুদ্ধে, জোরে বলুন ঠিক কিনা? আমরা জীবন দিয়ে হলেও এদেশে ইসলাম বিজয় করতে চাই, কিন্তু আমাদের উত্তরসূরিরা যেভাবে জীবন দিয়েছেন, 4000 বছর কেন 20,000 বছর যদি তৈরি করা হয়, ওই সাইদির মতো একটা লোক বানান সম্ভব নয়। মীর কাসেম আলীর মতো লোক 20,000 বছরে তৈরি করা সম্ভব নয়। মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, এরপরে কাদের মোল্লা, কামারুজ্জামান, আব্দুস সোবহান সাহেব, এমন লোকদেরকে 40,000 বছরেও এমন একটা লোক তৈরি করা যাবে না। এই যে বিএনপির শাখা চৌধুরী মরেনি, ফাঁসি দেয়নি শাখা চৌধুরী চিটাঙ্গার, বিএনপির মোট নেতাকর্মী যদি 10,000 বছর চেষ্টা করে, উনকে একটা বাঘের মতো নেতা বানার পারবে। তো এগুলো লোক বাঁচে বাঁচে খতম করার কারণ কি? যাতে এগুলো দল আগাবেন না পারে। এই আগামী দিন যদি বিএনপি, জামাত আর ইসলামী দল 12টা, এই 12টা ইসলামী দল আর বিএনপি মিলে যদি ঐক্যবদ্ধভাবে যদি আমরা নির্বাচন করি, এই দেশে সুষ্ঠু গণতন্ত্রের মাধ্যমে যদি ইসলামকে বিজয় করা যায়, এই দেশে কিয়ামতের নয় 50,000 বছরে কেউ ক্ষমতা আসতে পারবে না।
কিন্তু আমরা যদি ঠেলাঠেলি করি, টানাটানি, মনে করেন এটা একটা দড়ি, এই দড়ির দুর্বল, এখন এই দিক এক গ্রুপ টানিচ্ছে, এই দিক এক গ্রুপ, দড়ি যদি ছিঁড়ে যায় দুই গ্রুপেরই মাথার হাড্ডি ভেঙে দেবে। উল্টে পড়বো ওই দিক, উল্টে পড়বো এই দিক। কতক্ষণ থেকে টানাটানির কাম বাঁধেনি, এই ত্যাগ স্বীকার করতে হবে। প্রত্যেকটা রাজনৈতিক দলের ইসলামী স্বার্থের ব্যাপারে ত্যাগ স্বীকার করতে হবে। কথা না? ইতিমধ্যে চরমনার পীর সাহেব বলেছেন, যতই কিছু থাক ইসলামী হুকুমত কায়েমের স্বার্থে আমরা এক হয়ে গেলাম। মামুনুল হক বলেছে, ইসলামী হুকুমত কায়েমের স্বার্থে যত ইসলামী দল আছেন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে বাংলার জমিনে একামতে দিন ইসলাম বিজয় করতে হবে। আজকে সবাই ঐক্যবদ্ধ, আমরা কেন পিছিয়ে পড়ে থাকবো? আমরা বলি সমস্ত মানুষের অধিকার, সমস্ত মানুষের লক্ষ্য উদ্দেশ্য জান্নাত, আর এই অধিকার প্রতিষ্ঠিতের জন্য ইসলামের বিকল্প কোনো পথ নাই। আমার দেশে জানা চলছে, জানা বন্ধের কোনো আইন নাই। আল্লাহ কোরআনে বলছেন, লা তাকরাবাস জানা, জানার ধারে কাছে যায় না। বাংলাদেশে জানা করলে পুরুষ বিবাহিত কোমর পর্যন্ত মাটির ভেতর গেড়ে দেওয়ার হুকুম আছে। এরপরে মহিলাকে সিনা পর্যন্ত মাটির ভেতর গেড়ে দেয়া, পিকেট ইট দেয়া কিংবা পঞ্চগড়ের পাথর দেয়া, একটা জানাকারীর বিচার ডিশের লাইনে যদি দেখানো তো বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, যুগান্তর, দিগন্ত চ্যানেলে দেখানো তো জানা করা তো দূরের কথা, 6 মাসে মোবাইল খুঁজলে মিস কল চোখে পড়তো না। বক্তৃতে কোটি কোটি বছর দিয়ে লাভ হবে না। এ আইন কায়েম করলে এমনি জানা বন্ধ হবে, কাকু পাথর মারা লাগবে না, শুনেই মাথা ঘুরে দেবে। কতক্ষণ টাকা চুরি করলে হাত কাটার বিধান আল্লাহ সূরা মায়দাত বলেছেন যে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর তুমি হাত কেটে দাও। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর তোমাকে হাত কাটার আইন সংসদে কায়েম করে বয়তুল মুকাররমের উত্তর গেটে একটা চোরের হাত যদি কাটে দেওয়ার দৃশ্য দেখানো হতো, গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরের মাছ চুরি তো দূরের কথা, মসজিদে জুতো চুরি হতো না। আমরা খালি করছি মসজিদের না চুরি করবেন না, ওই চোরও জুম্মত বসে থাকে। ওই তোর কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। মানে আইন কায়েম করা লাগবে। আইন কায়েম করেন, আপনি যে দল করেন 400 সুন্নত মানে অসুবিধা মধ্যে একটা ফাঁক বার করে আল্লাহর আইনের পক্ষে থাকলে এই দেশটা আল্লাহর জান্নাতে পরিণত হবে। আপনি কোন সাহসে যে আল্লাহ আমাকে বানিয়েছেন সে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানতে চান? আমার আল্লাহ কোরআনে সূরা মুদ্দাসসিরে বলছেন, ওয়া কুন্না নাখুদু মাল খায়িদিন, 4 আলিফের মধ্যে বলছেন যারা ইসলামকে বিলুপ্ত করার চেষ্টা করেছিল আমরাও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম। পুরো কোরআন, এই যে রমজান আসতেছে পুরো কোরআন পড়বেন, একদিনই তো সব কথা বলা যাবে না, হাজার হাজার কথা কোরআনে আছে। প্রত্যেকটা আয়াত যদি অর্থ সহকারে আপনাদের কাছে আমরা বলতে লাগি কমপক্ষে 23 বছর লাগবে এটি বসে থেকে। কতক্ষণ তা আপনি কোরআন পড়বেন না, শুনবেন না? মসজিদের ইমামকে বলতে হবে আমার মুসল্লি কয়জন আছেন, না 400 জন মুসল্লি, 400 জনকেই তর্জমা কোরআনের পড়তে হবে। প্রতি শুক্রবারে এক একজন মুসল্লিকে পৃষ্ঠা উল্লেখ করে দেওয়া লাগবে, ভাই এই পৃষ্ঠার থেকে আগামী সবাই একসাথে এত নাম্বার পৃষ্ঠা, এত সূরার এত আয়াত থেকে এত আয়াত পর্যন্ত সব মুসল্লি বাড়িতে পড়ে আসবেন। ওরই উপর আবার বক্তৃতা হবে, আপনাদেরকে ধরবো, আমি যে বক্তৃতা করব এই কথাগুলো আপনাকে পড়ার সাথে মিলছে। যদি আপনারা বলেন না মেনে নিই, তাহলে আপনি আবার তর্জমানে আমাকে কোরআন লিখবি। কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা নাই, মানে মুসল্লি যা যায় উনকে ফিরে আসে। কে সে হুজুর? কে? মাথা খারাপ, ওর মাথা খারাপ হয়ে গেছে। আরে হাফেজরা কোরআন পড়ে মুখস্থ করুক, কিন্তু আল্লাহ রসুল বলছেন তলাবুল এলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমাত, প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। রিডিং যদি কেউ পড়ে, এবারও যদি পড়ে, ওর বাপুও বাংলাদেশের বড় মুফতি হলেও কোরআনের তর্জমা না পড়লে কোরআনের জ্ঞান অর্জন করতে পারে না। কোরআনের যার জ্ঞান নাই
তার কিচ্ছু নাই। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহিম শাইয়্যুম মিনাল কোরআনে কাল বাইতিল খারিব, যে দেহের ভিতরে কোরআন নাই মানে কোরআনের জ্ঞান নাই। কি নাই? যে দেহের ভিতরে কোরআনের জ্ঞান নাই তার দেহটা উজার গৃহ। এই ভাই কথা কোন টাকা? আচ্ছা নাঙ্গল আছে ফাল নাই, নাঙ্গল আছে ফাল নাই, এই নাঙ্গল হাল পাওয়া যাবে? কোন পাগল কি হাল নিয়ে যাবে গরু দেয়া? আর নাঙ্গল আছে ফেল, কোরআন মুখস্থি আছে জ্ঞান নাই, কোরআন মুখস্থি করছো তোর সোয়াব হবে, কিন্তু জ্ঞান না থাকলে তুমি চলতে পারবে না। এই যে রাত্রে রাস্তায় চলেছে কত বাস, কত হুন্ডা, কত সিএনজি রাত্রে যত চলে, বলুন তো ওই ইঞ্জিন, ওই বাস, ওই সিএনজি, ওই ট্রাক নিজে বাঁচার জন্য নিজেই ডায়নামা দিয়ে আলো তৈরি করে ওই হেডলাইট দিয়ে ওই নিজে বাঁচিচ্ছে, ড্রাইভারকে বাঁচাচ্ছে, প্যাসেঞ্জার বাঁচাচ্ছে, আবার অন্য গাড়ি জানিয়ে দিচ্ছে আমি কোনো আসতেছি তোরা সাইড হ। কত কোনে একটা বাস, একটা যানবাহন যদি নিজে আলো তৈরি করে নিজে যদি এতগুলো সেভ করতে পারে, আপনার কোরআনের যদি জ্ঞান না থাকে আপনি নিজেই সেভ হবার পারবেন না। থাকতো মানুষ সেভ হওয়া কি? মাথা টাথা ঠিক আছে? এগুলো কথা কয়া মানে এগুলো কথা কয়া মানে ইসলামের ক্ষতি করতেছি। হ্যাঁ তা করুক, আমি আপনাদেরকে অনুরোধ করছি কোরআনের, আল্লাহ রসুল বলছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। তা আপনি কতখানি কল্যাণ আল্লাহর পাতে চান ততখানি আপনার কোরআনের জ্ঞান অর্জন করা লাগবে। থামেন আপনি কোরআনের যদি জ্ঞান অর্জন করেন, যতখানি জ্ঞান অর্জন করবেন ততখানি কল্যাণ আপনাকে আল্লাহ দেবে। কোরআনের জ্ঞান নাই, কল্যাণ নাই। কথা কোন দেখা? আচ্ছা কোরআনের জ্ঞান নাই এই কথা, এটা কি চারটিখানি কত খবর চাচ্ছেন? বাংলাদেশে 92% ইমানদার, শতকরা 10 জন লোক সূরা ফাতিহার 7 আয়াতের মানে জানে না। তাহলে 7 আয়াতের মানে জানে না, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আয়াত হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সরল সঠিক সিধা পথে পরিচালিত করুন। আচ্ছা এই যে এই ভাই পাঞ্জাবি গাওয়াত দিয়ে আছে দেখছেন, ইনি যদি উল্টো করে এই পাঞ্জাবি গাওয়াত দিয়ে আসতেন তাহলে আপনারা সবাই ওনার দিক থেকে কোদেন এই লোকটার বোধহয় বউ মরে গেছে। তাহলে এত বড় ভুল করে আসছে উল্টো করে গাওয়াত দেয়া, তাহলে সংশোধন করে দেয়নি কে? এরই মধ্যে একজন লাফিয়ে উঠে করলেনি, হুজুর আপনার পাঞ্জাবি উল্টো, আপনি সব বাদ দিয়ে বাইরে যায় উল্টো করে খুলে সিধে করে গাওয়াত দিয়ে আসেন। তো তখন ইনি বলবেন আপনাকে ধন্যবাদ, আপনাকে আল্লাহ হায়াত দারাজ করুক। তাহলে উল্টো হাতে পাঞ্জাবি এনাকে শুধরে দিলে হায়াত দারাজের দোয়া জান্নাত দিচ্ছে, এতই ধন্যবাদ দিল। তাহলে এটা জামা উল্টো হয় ধন্যবাদ দিলেন, আর আমরা দেখতে পাচ্ছি কোরআন হাদিস পড়ে আপনি যে পথে চলিচ্ছেন এটা উল্টো পথ। এই উল্টো পথে চলিচ্ছেন, যখনই করছে সাইদি করছে, বক্তারা করছে, আজারি করছে, তখনই করছে জামাতের প্রোডাক্ট। কথা কেন কিসের প্রোডাক্ট? আরে কোরআনের প্রোডাক্ট পেলে তাও তুই সোয়াব পালুনি। যাহা কত জামাতের প্রোডাক্ট আর ইমানই নেই। আমরা তো ইসলাম নামক কোম্পানির রিপ্রেজেন্টেটিভ। যাই ফাইসন্স কোম্পানির রিপ্রেজেন্টেটিভ, উনি খালি ফাইসন্স কোম্পানির মাল বাজারজাত করে। যাই স্কয়ারের, তাই স্কয়ার কোম্পানির মাল বাজারজাত করে। কথা ঠিক কিনা? যাই সালমান এফ রহমানের বেক্সিমকোর, উনি খালি বেক্সিমকোরই মাল চালু করে। তা আমরা যদি আল্লাহর কোম্পানির রিপ্রেজেন্টেটিভ, এই কোম্পানির মাল ছাড়া তো অন্য কোম্পানির মাল পাওয়া যাবে না। তাহলে আমার চাকরি খাবি, সিকিউরিটি বাতিল হবে, জেল খেটে মরে যাবো। তাই মানে এক কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হয় আর এক কোম্পানির মাল বাজারজাত কর্ম, মানে কি এত বড় মামলা পৃথিবীতে হবে না। আরে বিয়ে করে নিয়ে যাচ্ছি, প্রথম রাত্রি বাসর ঘরে অনেক রাত্রি 1টার সময় আমি ঘুম এনে ধরিছে, মনে করেন আমার স্ত্রী আরেকজনের সাথে এক যুবকের সাথে মোবাইলে কথা করছে, শোনাই যাচ্ছে। এই কাম যদি পইলে দিনই বউ করে, পরের দিন বাড়ির থমো তুই কি করলু? তে আল্লাহর দেওয়া সব নিয়মত আমরা খাচ্ছি আর আরেকজনের সাথে গপ্প দিচ্ছি। ফাটাবি। এই যে বাংলাদেশে যতগুলো হাজি আছে, এই হাজিগুলো মক্কা যাচ্ছে হাজি ক্যাম্পের থেকে, ওরা যে তালবিয়া পাঠ করে, এই তালবিয়ার অর্থ হলো ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। সবচেয়ে বড় আল্লাহ তোমার প্রশংসা, আর যত নিয়ামত আছে তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তোমার রাজত্ব।
তোমার রাজত্বের প্রশংসা ওই ওটি যা মক্কা মদিনাত কয়া চলে আসছে, আচ্ছা ভোট দিচ্ছ কার? তোর তোর বাটাম ফাটাবি। আল্লাহর রাজত্বের কথা মক্কা যা মোট্টা হাজি করছে। আচ্ছা কন্ত ভাই, আপনাকে যদি স্ত্রী কয় যে একটা সাবান কিনে আনেন তো, নইমের বাপ সাবান নিয়ে যাচ্ছেন, আপনার স্ত্রী দুপুরে কাপড় ধোবার লেগে সাবান ডলতে ডলতে হাত ফাটে গেছে, ফেনা হয়নি, কাপড়ও সাফ হয়নি, পরের দিন আপনার কি কবে না যে তুমি রে কি সাবান এনে দিত, সাবান হয় ফেনা হয় না, কাপড় সাফ হয় না, কেন ওই সাবান আনছ? তখন পরবর্তীতে আবার যদি সাবান আনবেন কয়, আপনি ওই সাবান আনবেন? হ্যাঁ, তাহলে একটা ফ্যাক্টরিতে কত কোটি সাবান তৈরি হচ্ছে ডেলি। তাহলে বাংলাদেশ নয়, তাম পৃথিবীর একদিনে 70 লক্ষ লোক হজ করছে মক্কাতে, আর পুরো বছরে উমরা টুমরা দিয়া কয়েক হাজার কোটি লোক উমরা করে আসছে। তাহলে এগুলো তো ওরা যদি মনে করেন দুনিয়া ভালো করার জন্যই পিএইচডি করবার গেছে। এখন ওটি থেকে যে সাবান তৈরি হচ্ছে, এক সমাজত ডললে ফেনা হয় না, সাফ হয় না, খালি হাতি ফাটে। কথা কন না? তাহলে ওটিতে কোটি কোটি সাবান তৈরি হচ্ছে প্রতি বছরে, কোটি কোটি সাবান। তাহলে এই সাবান দিয়ে তো সমাজ ভালো হচ্ছে না, ভালো হচ্ছে। ওই নেতা হচ্ছে হজ করে যাচ্ছে ভোটের জন্য আলহাজ লেগিচ্ছে। বাংলাদেশে 16 লক্ষ হাজি আছে, মুখোশধারী নেই। এই কাপুরার মসজিদের ইমাম যদি আগামী শুক্রবার দাঁড়িয়ে কামে নামাজ পড়ে আসে, যাই জীবনেও নামাজ পড়ে না, তাইও জুম্মার দিয়ে কবি হুজুর তোমার ভাতে নামাজ পড়বো না, কে তোমার ছিল দাড়ি কামাছো কে? তোমার দাড়ি কামালি দোষ, আর তুই যে কামাসনি সারা দেবন কামে তুতু দা না। বাংলাদেশে হজ করিচ্ছে ভোটের জন্যে, মঞ্চ দেশে বক্তৃতা দিচ্ছে, সালাম আলাইকুম আমরা মুসলমান, নামাজ পড়বেন, এই বক্তৃতা দিচ্ছে। আমি শুনে শুনে বলছি, সব সভাতে এগুলো কয়তো আমার গাও খেপে যায়। উই নামাজ পড়ে না, মানে কয় নামাজ পড়বেন। পরে হুন্ডার তেল তুলছি 3 লিটার, তুলে গোটা থানা ঘুরিয়া ওই নেতার কাছে গেছি, যা ওর দেখি বাড়িতে নেই, ওর বউ করছি কে ভাবি আপনার স্বামী যে এই যে নামাজ পড়ে না, নামাজ পড়ার কথা কইল, সোবাদ নামাজ পড়ে করছে, অজু করবে দেখিনি কোনদিন সব ফজরের সময়। ওর বউ করছে রে অজু করবে দেখিনি ফজরের সময়। ফাজলাম ওইটা। এলো হচ্ছে ভোটের রাজনীতি। যারা নামাজ দেখায় ভোটের সময়, এরা হলো ধর্ম ব্যবসায়ী। আর আমরা সারা জীবন দুঃখের সাথে বলতে হয়, আমি বিয়ে করার 12 বছর আগে ইমামতি করছি। বিয়ে করার 12 বছর আগে থেকে আমি ইমাম। আল্লাহু আকবার। সেই মানুষ আজ থেকে 42 বছর আগে বিয়ে পড়াছি। যার বিয়ে পড়াছি ওরই বেটা জন্মিছে, তাই 13 সালে আমাকে মামলা দিছে। রাস্তার মাটিলে লাখ মুখ মাকে ফেল দিয়ে কছি, তবু জীবনে বিয়ে পড়াবো না। দেখি তোরা বউ পাস কেমনি, তোর সোল হয় কোনটি থেকে? তোর বাপের ভালো বুঝে বিয়ে পড়ানো, আর সেই সোল হয় তুই মামলা দিলু করে। শেষে আছে এই যে 5ই আগস্টে যদি দেশ ছাত্র সমাজের নেতৃত্বে যদি আল্লাহ এইভাবে পরিষ্কার করে না দিতেন, এই দেশে কমপক্ষে 1 কোটি লোক কারাবরণ হতে হতো। তখন আমারও কইলেনি, হুজুর না হয় জেলখাটা সুন্নত, তুই মেসাক করছো সুন্নত, খিলাল করছো সুন্নত, টুপি দিছো সুন্নত, পাগড়ি দিছো সুন্নত, এত বড় সুন্নত তুই বাদ দেবো কে? চমাই করে তোকে তুই আসিস 4 দিন থাকলে ভোগ মা করে রাখবো রে, তুই সুন্নত মারাচ্ছ কথা কর না গা। পরার ঘাড়ত ভার যায়, তখন মনে করছে তেল যাচ্ছে, কথা ঠিক কিনা? এই 5ই আগস্টের 6 মাস 7 মাস আগে পুলিশ গেছে আমার বাড়ি, যা আমার বাড়ির দরজা থেকে ধাম, কি করি যাই কমিটি। আমার স্ত্রী বললো আজ শেষ রে, শেষ। করছে না, সাদর থেকে লাভ দেবেন না, দৌড়াবেন না, যদি গুলি করে পাও ভাঙে দেবি, অতএব জেলখানার যান, 2 মাস পর আল্লাহ বার করবি। তখন আমি চিন্তা করি, তাহলে চেষ্টা কিছু কর। কতবারে 14 বার জেলত তুলিছে, আর কত তুলবি রে? আর থাকা যায় ওই জেলখানার যখন লাউ কোটে হলুদ দেখা যায়, জেলখানা যখন পিপা কোটে সাদা দেখা যায়, কফি কোটে কি সুন্দর হয় অফ হোয়াইট কালার, অথচ তরকারি যখন আন্দা পাক করে যখন আমাকে জেলখানার দেয়, কুত্তাও খায় না। 21 দিন 200 বারের বল আমার বকের উপর দিয়ে থেছিল। 21 দিন 2 চেয়ারম্যান আর ওরই মাথায় ছিল আমার সেল, তাও সেলো ময়না।
আমার 32 লাখ টাকা থেকে হাইকোর্টে যাবেন নিতে, যেগুলো মামলা দিছে ডিম ভাঙ্গা মামলা নয়। মামলা কত দিব দে বিছনে থুয়েছি। এই জাতি যদি আবার চায় বাংলাদেশের আলিম ওলামাকে আবার জেলে তুলবো, তাহলে আপনাদের ইসলাম কায়েম করার দরকার নাই। আমাদের উপর খালি অত্যাচার আসবে না, অত্যাচার সবার উপর আসবে। কথা কয়। এই জন্যে আমি করলাম কি, পুলিশক দেখে গরু আছিল আমার 7-8টা, গরুর গড়ার মধ্যে যা শুয়ে পড়লো। গরু আমাকে দেখলে ফোঁস ফোঁস করে, তারপর 2 চলো দিকে 2 হাত দেয়, দিকে লাইড়ে দিলাম। গরু বুঝে বলে আমার মালিক। তখন আমি আল্লাহ শুকরিয়া করো, আল্লাহ তুই বাঁচাচ্ছ, আল্লাহ তুই যে গরুর জবান দিলি হনি, এই গরুই ডাক দে পুলিশক করলেন, এই যে এটি আছে। কথা কর। আল্লাহ যে গরুর জবান দেয়নি, এটা দামি কাজ করছে। এই কথা কর। যে বাছুর ডাক বান্ধেছে, দুধ দিয়ে খাচ্ছেন, ওই মাও যদি খালি জবান থাকলো নি, পুরো এলাকা কাঁপে ফেলে দিন শীঘ্রে। কি কষ্ট দিয়ে ওই দুধ খায়া আপনি আল্লাহর দিনের বিরুদ্ধে কাজ করছেন। শেষ পর্যন্ত আমি তখন বুঝতে পারছি যে কারণ জবান নাই, কিন্তু গত 16 বছরে গরু শুদ্ধ আওয়ামী লীগের মন্ত্রী হয়েছিল। আমরা কম দুঃখে এই কথাগুলো করছি না। এ দেশে যাই যে দল করেন করেন, ইসলাম বিজয় করতে হবে। কতক্ষণ দেখা কি আপনার কি সমস্যা? আল্লাহর একটা আইনের কারু ক্ষতি হবে না। মুসা আলাইহিস সালামের সময় ফেরাউন যে আইন তৈরি করছিল, মুসার দলের লোকের ক্ষতি হচ্ছে, ফেরাউনের দলের লোকের ক্ষতি হয়নি। নমরুদ যে আইন তৈরি করছে, তার দলের লোকের ক্ষতি হয়নি, ইব্রাহিমের দলের লোকের ক্ষতি হচ্ছে। আবু জাহেল যে আইন তৈরি করছিল, রসুলের দলের লোকের ক্ষতি হচ্ছে, আবু জাহেলের দলের ক্ষতি হয়নি। এই 17টা প্রধানমন্ত্রী গেছে বাংলাদেশে, যাই ক্ষমতার গেছে ওরই পক্ষের আইন তৈরি করছে, বিরোধী দল মূলার মতো পিছিয়েছে। আর বাংলাদেশে পিছতে দেওয়া হবে না। এদেশে ইসলাম বিজয় হবে ইনশাল্লাহ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলিম ওলামার বাংলাদেশ। আমরা একটু সজাগ হই ভাই। আগামী নির্বাচন যেদিন দেয় ডক্টর ইউনূস, আমাদের কথাই তো হবে না। ডক্টর ইউনূস, উপদেষ্টা পরিষদ যারা আছে ওরাই বুঝুক গিয়ে। আমার নির্বাচনের চিন্তা নাই, মামলা নাই, হামলা নাই, বাঁচিয়ে গেছি। কি ঘুম রে, এমন কোন রাত নাই 3-4 ঘন্টা বসে না থাকিছি। তার জুবরি বা 200টা বিয়ে পড়াছি, সেই মৌলবী ওই ছিল তুলিছে আমার। সাইদি সাহেব সারা পৃথিবী বক্তৃতা করছে, কাবা শরীফের ইমাম যার কপাল চুমা দিয়েছে, সেই মানুষটা ওই যেদিন জেলখানার থেকে এসে ওই হাসপাতালের ওটি নামে পুলিশের ঘাড়ত হাত দিয়ে যে মুচকি হাসি দিয়েছে, ওটা মরার হাসি নয়। ওই ভিডিওতে এখনো দেখাচ্ছে, ওটা কি মরার হাসি? পাগল, কি বুদ্ধি তোরা করলু রে। আহা হা, ভোট পায় করলো মদিনার সনদে চলবি দেশ, তো মদিনার সনদে না চলে মুদির সনদে চলছে। ওই করছে তো দোয়ার মতো আসি, ওটা মুদি নে আর এটা মুদি। কথা কন। আল্লাহর কোরআনের আইন ছাড়া, আল্লাহর কোরআনের আইন ছাড়া পৃথিবীতে শান্তি কায়েম হতে পারে না, পারে না, পারে না। মা বোনদেরকে আমি বলি, মা বোনেরা আপনারা গৃহিণীদের সাথে সবসময় অতপ্রতিভাবে জড়িত, আশেপাশের পাড়া মহল্লার সমস্ত মা বোনদেরকে বলবেন, আমরা সবাই ইমানদারিনী হিসাবে আল্লাহর আইন দরকার, ইসলাম মানা দরকার। কথা ঠিক কিনা? নারীদের যেরকম ভোটের দাম আছে, পুরুষেরও ওই রকম ভোটের দাম আছে, পুরুষেরও যেরকম দাম আছে, নারীদেরও ভোটের ওই রকম দাম আছে। কথা ঠিক কিনা? আসুন না, আজকের এই ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত এই তাফসিরুল কোরআন মাহফিলে যারা বসে আছেন, মা বোনেরা, ব্যবসায়ী ভাইরা, যুবক ভাইরা, অনেক কথা আমি বলেছি কোরআন থেকে। আল্লাহর কোরআন বলে শেষ করা যাবে না। আসুন, দেখতে দেখতে অনেক দিন হয়ে গেল বয়স আল্লাহর এই বাংলাদেশে। মনে করছিলাম না যে এই সরকার যাবি, আমি চিন্তাই করিনি। কিন্তু সকাল 10টায় আমাকে করছে ঢাকাতে আন্দোলন হচ্ছে, 12টায় করছে 75% গেছে, এ হচ্ছে 1:15 করছে নাই। আল্লাহ তুই যে সাহায্য করে এই কামটা করছু, আর একটা বেলা না ভোটের মধ্যে কাম কর। আল্লাহ কর, আল্লাহ। কি কথা ঠিক কিনা?
কোনো চিন্তা করবেন না। ইসলাম বিজয়ের পক্ষে থাকলে আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। আল্লাহ কোরআনে বলছেন সূরা মায়দার 8 নম্বর 9 নম্বর 10 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাত ওয়া ইনদাহু আজরুন আযীম। জোরে কোন আল্লাহু আকবার। সূরা মায়দার 8 9 10 নম্বর আয়াত পড়ে দেখবেন আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, ইমানদাররা আমার বিধানসমূহ পূর্ণরূপে কায়েমকারী হয়ে যাও, কোনো বিশেষ সম্প্রদায়ের শত্রুতা যেন ন্যায় কায়েমত থেকে বেরোতে না রাখে। যে সমাজে ন্যায় ইনসাফ কোরআন বিজয়ের কাজ করবেন, ওই সময় বিশেষ সম্প্রদায় যারা সম্ভ্রান্তশালী, যারা দলের দিক দিয়ে অবস্থার দিক দিয়ে তারা বিরোধিতা কিয়ামত পর্যন্ত করবে। এই বিরোধিতাকে উপেক্ষা করে আল্লাহর আইনের পক্ষে যারা থাকবে ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আসুন না আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যুব সমাজ কর্তৃক আয়োজিত যে ইসলামী সমাজ কল্যাণ পরিষদে বসে এই আয়োজিত তাফসীর মাহফিলে কোরআনের কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা সবাই দোয়া করব। আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এই গভীর রাত্রিতে সভাপতি সাহেব আছেন, যারা অতিথি এখনও দু একজন আছেন, যদি কিছু কথা বলেন। অনেক রাত হয়ে গেছে ভাই, আমার আগামীকালকে মাহফিল আছে, আমি আর কোনো কথা, তাহলে সবাই একটু ইস্তেগফার পাঠ করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আল্লাহ কাফুরিয়া আল ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারী সন্ধ্যার থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের কথা শোনার পর শেষ সময়ে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আপনি ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, যারা অর্থ দিলেন তাদের সংসারে বরকত দিয়ে দেন। আল্লাহ, তাদের ভেতরে যারা দরদের বাপ মাকে আমরা হারিয়েছি, সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। আল্লাহ, মা বোনেরা যারা মাহফিলে এসেছেন, হাত তুলেছেন, আল্লাহ অর্থ দিয়েছেন, মা বোনদেরকে আল্লাহ হাজেরা রহিমা খাদিজার মতো চরিত্রবান বানায় দেন। যার ছেলে নাই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানীকে সন্তান দিয়ে দেন, যার মেয়ে বড় হয়ে আছে আল্লাহ সৎ পাত্রস্থ করার তৌফিক দিয়ে দেন। রব্ব